السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتركبن طبقا عن طبق لتركبن طبقا عن طبق. وقال سبحانه وتعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس للإنسان إلا ما سعى. وقال النبي صلى الله عليه وسلم: وكان من عادته صلى الله عليه وسلم إذا دخل عليه العشر الأواخر من رمضان كان يجتهد فيه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষের দশক আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে যে পরিমাণ তিনি চেষ্টা এবং প্রচেষ্টা করতেন তার চেয়ে অনেক অনেক বেশি চেষ্টা এবং প্রচেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চালাতেন। আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদের যে ক্লাসটি আমরা শুরু করছি, এখানে আমাদের অনেকগুলো মৌলিক জিনিস আছে এবং কোরআনিক আরবিকের ক্ষেত্রে কোরআনিক আরবিকের জন্য এগুলো এতটা গুরুত্বপূর্ণ যেটি আমরা বলে শেষ করতে পারবো না। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং শেষের দিকে ছোট্ট কিছু মোটিভেশনাল কথা ইনশাআল্লাহ আমরা অন্য দিনের মতো ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে অন্য দিনের সময়ের মতো আমরা বলবো যে আজকের ক্লাসও আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব ইনশাআল্লাহ। তো সেটি শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। তো যেটা দিয়ে আমরা আজকে শুরু করতে চাই সেটি হচ্ছে স্ক্রিন বলেছেন যে 180 আমি ফিট হোয়াইট এটা দিয়ে রাখি, সবগুলো এরকম দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাইলে আমার মনে হচ্ছে যে এই জটিলতা আর হবে না ইনশাআল্লাহ। তো সেই দিকে আমরা একটু দেখি এটি কি অবস্থা আছে। ওকে, আজকে আমরা যেটি দিয়ে শুরু করব ইনশাআল্লাহ সেটি হলো গত ক্লাসে আমরা মনে আছে আপনাদের আমরা বলেছিলাম যে বাক্য এবং অপূর্ণাঙ্গ বাক্য, একটা হলো ফুল সেন্টেন্স আর একটা হলো হাফ সেন্টেন্স, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ, আর সেন্টেন্স কে আরবিতে বলা হয় জুমলা। আর অর্ধ যেটা সেন্টেন্স নয় সেটাকে যেটি ধরুন নয়, এর বামে তো আর যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কিভাবে বামে নেব। আপনারা কি দেখতে পাচ্ছেন না নাকি? এখন কি আপনি দেখতে পাচ্ছেন? ঘুম থেকে উঠতে পারিনি, না খেয়েছি আমরা, এটা কি ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, নাইস। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বলছিলাম যে যে সেন্টেন্স দু রকম হয়, একটা হলো ফুল সেন্টেন্স আর একটা হলো হাফ সেন্টেন্স। ফুল সেন্টেন্স এবং হাফ সেন্টেন্স। ফুল সেন্টেন্স যেগুলোকে তাকে বলা হয় জুমলা, আর হাফ সেন্টেন্সকে বলা হয় শিবহু জুমলা। গতকাল আমরা এই শিবহু জুমলা ইত্তকার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে চার ভাবে শিবহু জুমলা হয়। একটা হলো সিফাত এবং মওসুফের মাধ্যমে, আর একটা হলো মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে, অর্থাৎ একটা হচ্ছে নাউন এবং 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 তার গুণবাচক কোন শব্দ উল্লেখ করার মাধ্যমে, একটা হলো সম্বন্ধবাচক কোন শব্দ উল্লেখ করার মাধ্যমে, এবং 3 নম্বর হচ্ছে ইসমু ইশারা মানে ইঙ্গিতবাচক শব্দ উচ্চারণের মাধ্যমে, এবং আমরা বলেছি প্রিপোজিশন মানে হারফে জার ইত্যাদি উচ্চারণ করার মাধ্যমে। দুটো বিষয় আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা যেই বিষয়টি আজকে আলোচনা করব, তিনটি বিষয় আমরা জানি। দুটো আমরা আগে জানতাম, গতকাল একটি জেনেছি, আজকে আমরা একটি জানি। এটা হলো ইদাফা। আজকে অনেকে জানতে চেয়েছেন ইদাফা কখন আলোচনা হবে বা কোন ক্লাসে আলোচনা হয়েছে। মূলত এখন আমরা ইদাফা আলোচনা করছি। ইদাফা মানে হচ্ছে কোনটার সাথে সম্পৃক্ত করা, সম্বন্ধ তৈরি করা, তাই না? এটা হলো ইদাফা, সম্বন্ধ তৈরি করা, সেটাকে বলা হয় ইদাফা। এখন সম্বন্ধের কিছু একটা এক্সাম্পল আপনারা দেখেন, যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দেখুন, আল্লাহ একটা আলাদা শব্দ, কিতাব একটা আলাদা শব্দ, কিন্তু এই দুটো মিলে একটা সম্বন্ধবাচক শব্দ বাক্য তৈরি হয়েছে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। তারপরে হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ, নবীদের শেষ বা নবীদের সিলমোহর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ মাহির। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এটা বন্ধ করে দাও নাকি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর সাথে কিতাবকে সম্পৃক্ত করা হয়েছে, নবীদের সাথে খাতাম কে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব। এখানে মৌলিকভাবে
আল্লাহ শব্দের সাথে কিতাবকে সম্পৃক্ত করা হয়, তাহলে কিতাব হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। কিতাব হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। এবং আমরা বলেছেন, আপনাদেরকে মনে আছে কিনা, যেটি মুদাফ অর্থাৎ যাকে সম্পৃক্ত করা হয় তার উপর কোনোদিন তানবিন হবে না এবং আলিফ লামও হবে না, তার উপর কোনোদিন তানবিন হবে না এবং আলিফ লামও হবে না। আর মুদাফ ইলাইহি যেমন এখানে আল্লাহ, এর উপর আলিফ লাম হতে পারে, তানবিন হতে পারে, কিন্তু এটি এটি অবশ্যই জের বিশিষ্ট হবে, অর্থাৎ সেটা মাজরুর হবে। আবার যেটি মুদাফ সেটি কোনোদিন আলিফ লাম হবে না, তানবিন হবে না। এই বিষয়টি কিন্তু আমরা এখানে স্পষ্ট করে আলাদা আপনাদের সামনে উল্লেখ করেছে। তাইলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর অর্থগত পরিবর্তন হয়েছে এবং জের জবরের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, কারণ আল্লাহ শব্দের সর্বশেষ বর্ণে জের আছে। খাতামুন নাবিয়িনা, খাতাম মানে হলো শেষ বা সিল মোহর, আর নাবিয়িন শব্দের নাবি এর বহুবচন, নাবি এর বহুবচন যেহেতু এটি মাজরুর, এবং আমরা বলেছিলাম যে উনা এবং ইনা, ইনা উনা তো হয় মারফুর ক্ষেত্রে, আর ইনা ইনা এটি হয় মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। আজকে আমরা মানসুব এবং মাজরুরের বিষয়টি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আরো বিস্তারিত। মা উন নাহরি, নাহর মানে তো নদী বা আপনি জানেন যে জলাশয়, আর মা মানে হলো পানি, এবং আমরা এটাই বলি জান্নাতে দুধের নহর থাকবে, ঝর্ণা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মা উন নাহরি মানে হলো নদীর পানি, দ্য ওয়াটার অফ দ্য রিভার, নদীর পানি। এখানেও আমরা যা দেখতে পাচ্ছি তা হলো নদী এর সাথে সম্পৃক্ত হয়েছে পানি। এবং মা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মা শব্দটি এটি তানবিন হচ্ছে না, এবং মা শব্দটি এর সাথে আলিফ লাম যোগ হয়নি, কিন্তু আন নাহার শব্দটি কি হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে এবং তার শেষে জের হয়েছে, তা কিন্তু আমরা দেখতে পাই, এবং অর্থের মধ্যে পরিবর্তন আছে। নদীর পানি, জান্নাতুহু বা জান্নাতাহু, তার জান্নাত। এই জান্নাত শব্দটি এতক্ষণ আমরা দেখলাম যে মুদাফ এটি সম্পৃক্ত হয়েছে নাউনের সাথে, কিন্তু এখানে আমরা দেখলাম এটি প্রোনাউনের সাথে সম্পৃক্ত হতে পারে। মা জান্নাতুহু, তার বাগান, তার জান্নাত, হিজ গার্ডেন। তারপর আমরা দেখতে পাই দাওয়াতু কুমা, কুমা মানে তোমাদের দুজনের, কা কুমা কো আপনারা পড়ে এসেছেন, কা কুমা কুম, কি কুমা কুন্না, তাই না? হুয়া হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এবং ইয়া না। মনে আছে আপনাদের 12টি আমরা বলেছিলাম, হু হুমা হুম, হা হুমা কুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া এবং না। এই যে পজেসিভ প্রনাউন্স গুলো, পজেসিভ প্রনাউন গুলো, এখানে এই কোমাটা পজেসিভ প্রনাউন। কুম মানে তোমাদের, কুমা মানে তোমাদের দুজনের, তোমাদের দুজনের প্রার্থনা। দাওয়াত মানে তো দাওয়াত, দোয়া, দাওয়াত মানে দোয়া, দোয়া তোমাদের দুজনের প্রার্থনা। তারপরে কখনো কখনো এখানে তাহলে আমরা আপনাদেরকে একটি ইসিমের সাথে আরেকটি ইসিম বা দমির সংযোজনে মোরাক্কাবে ইদাফি গঠিত, এটার আমরা কিছু দেখলাম। কখনো কখনো দুটো সম্বন্ধবাচক পদ এর সমন্বয়ে একটি সম্বন্ধবাচক পদ তৈরি হয়, অর্থাৎ আমরা বলেছিলাম যে মুদাফ এবং মুদাফ ইলাইহি। কখনো কখনো দুইটা মুদাফ একটা মুদাফ ইলাইহি, অথবা একটা মুদাফ দুইটা মুদাফ ইলাইহি, এইরকম এরকম ভাবেও কিন্তু আমরা কখনো কখনো দেখি যে পজেসিভ ফ্রেজ তৈরি হচ্ছে বা সম্বন্ধবাচক পদ তৈরি হচ্ছে। যেমন রহমাতু রাব্বিকা, রহমাতু তো রহমত, রাব্বিকা মানে তোমার রবের রহমত। দেখুন তো, একটা আমরা বললাম তোমার রবের, এটাই তো একটা জিনিস, এটাই কিন্তু এখানে রব কার, তোমার, এখানে একটা পজিশন তৈরি হয়েছে। আবার তোমার রবের রহমত, আরেকটা পজিশন তৈরি হয়েছে, তোমার রবের রহমত, তোমারও পজিটিভ, রবেরও পজিটিভ, রহমত হলো পজেসড। এই যে দুইটি ইদাফ আমরা এখানে দেখতে পাই। তাহলে প্রথমটি যে রহমত মানে হলো রহমত মুদাফ, এরপরে রাব্বিকা মুদাফ ইলাইহি হয়ে আবার মুদাফ, এবং কাটাও কি মুদাফ ইলাইহি। তাহলে রাব্বিকা এই দুটো আবার কি মুদাফ ইলাইহি এবং মুদাফ, এরপরে এইটা আবার কি হয়েছে, রাব্বিকা এর সাথে মুদাফ ইলাইহি হয়েছে। তার মানে আমরা দুটো মুদাফ ইলাইহি দেখি, মানে দুটি পজেসড, দুটি পজেসর, একটি পজেসড, দুটি পজেসর, অথবা আমরা ভিন্নভাবে বলতে পারি যে দুটো পজেসড আর একটি পজেসর এখানে আছে। তোমার রবের রহমত, এখানে আমরা আপনারা এখানে দেখতেও পান দ্য মার্সি অফ ইয়োর, ইয়োরও অফ আছে, ইয়োরও আছে, দুটোই এখানে আছে। তারপর আমরা দেখতে পাই তা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, সুন্নাত মানে তো সুন্নাত, রাসূল মানে রাসূল, আল্লাহ তো আল্লাহ, কিন্তু সুন্নাতু এটি হচ্ছে মুদাফ, আর বাকি দুটো মুদাফ ইলাইহির স্টাইলে আছে, এবং এই জন্য বাকি দুটোর নিচে জের হয়েছে। রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের সুন্নত,
আল্লাহর রাসূলের সুন্নত। এখানে আপনারা ডাবল অফ দেখতে পান, সুন্নাহ অফ দি মেসেঞ্জার অফ আল্লাহ, ডাবল অফ দেখতে পান। তার মানে আমরা দেখতে পেলাম যে একই বাক্যে দুটো পজেসরও থাকতে পারে অথবা একটি থাকতে পারে। আবার আল কোরআন সর্বমোট এই পজেসড অথবা পজেসর এই ইদাফা 5425 বার এসছে। এইরকম পজেসড অথবা পজেসিভ ফ্রেজ এতগুলো কোরআনে আছে। তার মানে কোরআনের বিশাল বড় অংশ জুড়ে এই জিনিসগুলো আছে, এবং এই জন্য আপনাদেরকে ভালো করে পড়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এটা ভালো করে আপনারা বিষয়টা বুঝবেন। আল মুদাফ আল মুরাক্কাব আল ইদাফি বা ইদাফা এর প্রথম ইসিমকে মুদাফ এবং দ্বিতীয় ইসিমকে মুদাফ ইলাই বলা হয়, পজেসড এবং পজেসর। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে এটাকে একটা ফ্রেজ তৈরি হয়, এটাকে ফ্রেজ, শিবহু জুমলা অথবা মুতাআল্লিক। মুতাআল্লিক আমার সাথে 5 বার বলুন, শিবহু জুমলা বা মুতাআল্লিক, শিবহু জুমলা বা মুতাআল্লিক। মায়ের বলো, শিবহু জুমলা বা মুতাআল্লিক, শিবহু জুমলা বা মুতাআল্লিক, এই দুটো মিলিয়েই হয়ে থাকে, আপনারা এটা দেখতে পান। তাইলে আমরা কথাটা কিন্তু আপনাদেরকে জটিল যাতে না হয় আবার বলি, তা হলো একটি বাক্যকে সম্বন্ধবাচক বাক্য আমরা বানাতে পারি দুটো ইসিমকে পরপর এনে। একটি ইসিমকে আমরা পজেসর, অন্য ইসিমকে আমরা পজেসড বানাতে পারি। অর্থাৎ একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে আমরা একটা ফ্রেজ, সেন্টেন্স হয় না, একটা ফ্রেজ তৈরি করতে পারি। যেমন আমার কলম, তার বাড়ি, তোমার ঘর, আল্লাহর রহমত, নবীর সুন্নত, এই শব্দগুলো, আল্লাহর অনুগ্রহ, এই যে এই শব্দগুলো আমাদের দেশে আছে, নুরুল ইসলাম, ফজলুল করিম, এই যে নামগুলো, এগুলো সবই কিন্তু ইদাফি, এগুলো সবই হলো ইদাফি, ইদাফাতের মাধ্যমে হয়েছে। যেই অংশটি সম্পৃক্ত করা হবে, যাকে সম্পৃক্ত করা হবে তাকে বলা হয় মুদাফ, যার সাথে সম্পৃক্ত করা হবে তাকে বলে মুদাফ ইলাইহি। আপনারা বুঝতে পারেন যার সাথে মানে হলো ইলাইহি, ইলাইহি মানে তার প্রতি, যার প্রতি এটাকে সম্পৃক্ত করা হবে তাকে বলে মুদাফ ইলাইহি, ইলা থেকে ইলাইহি, এই হলো মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ এটি সব সময়, আবার বলি মনে রাখবেন, মুদাফ এটি সব সময় তানবিন বিহীন এবং আলিফ লাম বিহীন হবে, কিন্তু এর মধ্যে জের জবর পেশ যা আমি চাই তাই হতে পারে। কিন্তু মুদাফের কথা বলছি, কিন্তু মুদাফ ইলাইহি এটি সব সময় জের বিশিষ্ট হতেই হবে অথবা মাজরুর হবে, মাজরুর, এবং তার অর্থের মধ্যে র বা এর এরকম একটি অর্থ সেখানে পাওয়া যাবে। কিন্তু রহমাতি রাব্বিকা, এখানে আপনি তো জের নাইকে বলেছে, রহমাতি রাব্বিকার মধ্যে জের আছে তো, রহমাতি তো রহমত, তাই না? তাহলে রব্বি তো রব্বি, রাব্বি, এই যে রব্বি আমরা দেখেছি, রব্বি রাজ রব বাজের বি, এখানে তো জের আছে। কা তো এটা মাবনি, কারণ আপনারা পড়ে এসেছেন কিছু কিছু বর্ণ আছে পরিপূর্ণভাবে পরিবর্তনশীল শব্দ, কিছু কিছু যেগুলো পরিবর্তনশীল, যেমন রব্বুন, আল্লাহ, এগুলো পরিপূর্ণভাবে, মুহাম্মদ, জান্নাত, কিতাব, এগুলো পরিপূর্ণভাবে পরিবর্তনশীল। কিছু কিছু আছে আংশিক পরিবর্তনশীল, আংশিক যেগুলো সেগুলো জের এবং তানবিন এবং আলিফ লাম নেবে না, এগুলো আমরা বলেছি, জের, তানবিন এবং আলিফ লাম নেবে না, কিন্তু আপনার জবর হবে অথবা কি হবে, পেশ হবে। আর কিছু কিছু আছে কোনোভাবেই পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল, যেমন কা, এটা হরফ, মানে সরি এটা হলো আপনার দমির, দমির গুলো কোনোদিনই পরিবর্তন হয় না। জান্নাতিহি হয় নি কেন? জান্নাতিহি কোথায় হবে? জান্নাতিহি তো এখানে হওয়ার কথা নয়, কারণ আপনারা হি কখন হয়? হু, হুমা, হোম, হিন্না, মনে নাই আপনাদের? গত ক্লাসে আমরা পড়েছি হু, হুমা, হোম, হিন্না, এই চারটি, হু, হুমা, হোম, হুন্না, এগুলো হি, হিমা, হিম, হিন্না, এই চারটি ওই চারটিতে রূপান্তরিত হবে যখন তার আগে চারটি প্রিপজিশন আসবে, ইলা, আলা, ফি, বি, বি, ফি, ইলা, আলা, এই চারটি যদি হু, হুমা, হোম এবং হুন্না এই চারটির আগে আসে, তাহলে ওগুলো পরিবর্তন হবে। হুটা তখন হিতে হবে, হুমা তখন হিমাতে হবে, হুন্না তখন হিন্নাতে হবে, হোম তখন হিমে পরিবর্তন হয়ে যাবে। এর বাইরে তো অন্য কোনো সময় হবে না। জান্নাতিহি কোনোদিনই আপনার এই জন্য হতে পারে না, যদি না তার আগে ওই রকম কোনো ইয়ে করছি। আপনি আব্দুর রাজ্জাক ভাই, আপনি বলছেন যে ঘুম থেকে উঠতে পারেননি, না খেয়ে আপনি রোজা আছে না, রোজা থাকতে পারবেন, আপনি কোনো সমস্যা নেই, ফরজ রোজা তো, কারণ আপনি যখন মাস এসে তখনই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি রোজা রাখবেনই, এই জন্য এই রোজার জন্য আপনার নিয়ত আগ থেকে করা আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। তারপর হচ্ছে এর দেখতে পান সুন্নাতু রাসূলিল্লাহি, সুন্নাত মানে সুন্নাত, রাসূল মানে রাসূল, আল্লাহ মানে আল্লাহ। এখানে আমরা দেখতে পাই দুইটার মধ্যে কি হয়েছে, বি ফি ইলা, আরেকটি কি জানি, বি ফি ইলা আলা, আলা, বি ফি ইলা আলা, এই চারটি আসবে হু, হুমা, হোম, হিম, সরি হু, হুমা, হোম, হুন্না,
এই চারটির আগে আসলে ওই চারটি হি, হিমা, হিম, হিন্না এগুলোতে রূপান্তরিত হয়ে যাবে। আসো বাবা। তারপরে আমরা দেখতে পাই এখানে আপনার আল মুরাক্কাল ইদাফি এর আমরা অর্থ বললাম। এখন এটা দেখেন, মুদাফ কখনোই আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। মুদাফ ইলাইহি সর্বদাই মাজরুর হবে। এই উদাহরণগুলো, এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলেছি আপনাদের, এবং আরো ভবিষ্যতে বলবো। শাফা মানে হলো কিনারায়, হুফরাতিন মানে গর্ত। তাইলে হুফরাতিন, শাফা এবং হুফরাতিন দুটো মিলে আপনার ফ্রেজ হয়েছে, ফ্রেজ। শাফা মানে কিনারায়, হুফরাতিন মানে হলো গর্ত, গর্তের কিনারে, গর্তের কিনারায়। আহলুল কিতাবি, কিতাবের অধিকারী গণ, আহলুল কিতাবি, কিতাবের অধিকারী গণ। রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। রব্বুল মাশরিকাইনি, দুই পূর্বের রব, দুই পূর্বের রব। মাশরিক আমরা বাংলায় বলি মাশরিক মাগরিব, আমরা বাংলাও কি বলে থাকি মাশরিক মাগরিব, এটা কিন্তু আপনি জানেন। আমরা বাংলাও বলে থাকি মাশরিক এবং মাগরিব। তো সেজন্য আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন। সেজন্য আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এখানে আপনার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাশরিক যেহেতু এক বচন, এটার দ্বিবচন হয়েছে মাশরিকাইনি। কেন মাশরিকাইনি হলো? কারণ আপনারা পড়ে এসেছেন না, আনি আইনি দিয়ে দ্বিবচন হয়, কখনো আনি দিয়ে কখনো আইনি দিয়ে হয়। মাজরুরের ক্ষেত্রে আইনি হয়, এটা কিন্তু মাজরুরের হালাতে আছে। রাব্বুল মাশরিকাইনি, রাব্বুল মাগরিবাইনি, দুই পশ্চিমের। অ্যাকচুয়ালি হোয়াট মিন্স, এটা আমরা আলোচনা করছি। দুই পশ্চিমের বা দুই সূর্যাস্তের প্রভু। আপনারা দেখুন যে দুই সূর্যাস্ত মানে কি? দুই সূর্যাস্ত বলতে আসলে এখানে শুধুমাত্র দুই, যদি আমরা সিজনাল বলি, কারণ আপনার শীতকালে সূর্য একদিক থেকে একটু আপনার ডান দিকে হেলে যায়, গরমকালে একটু বাম দিকে হেলে যায়। এই যে আপনার পূর্ব দিক থেকে ওঠার সময় দেখুন একটু সূর্য পূর্ব দিক থেকে, মানে পূর্ব একেবারে সরাসরি পূর্ব দিকে ওঠে না, একটু হেলে যায় এই দিক ওই দিক, উত্তরে কিছুক্ষণ দক্ষিণে কিছুক্ষণ। তাইলে এই যে গতি, যে তার উদয়ের পথ যে পরিবর্তন করলে, এই জন্য আল্লাহ বললেন রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইনি, এই দুই কালের কারণে, দুই সিজনের কারণে। আবার কখনো কখনো এরকম হয় যে প্রতিদিনই কিন্তু সূর্য একটা নতুন জায়গা তৈরি করে, এবং এই জন্য অন্য জায়গায় আছে রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি, many easts and many wests, meaning lord of many easts and lord of many wests, সেটাও আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা বিষয় আছে, তা হলো আপনি তো দুনিয়ার পৃথিবীর সূর্যের কথা বলেছেন, কিন্তু পৃথিবীর সৌরজগতের বাইরেও তো আরো বিলিয়নস অফ সৌরজগৎ আছে। সেই সৌরজগতের সূর্যগুলো তো উদয় হয়, তাই না? সেগুলোরও তো অবশ্যই বিভিন্ন ধরনের পূর্ব পশ্চিম আছে, সে কথা আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন। তারপর আপনি দেখেন ইয়াউমুল কিয়ামাতি, আপনি কিন্তু গ্রামার জের জবর পেশ কেন হয়? প্রথমটা যেহেতু মুদাফ, এজন্য এটি প্রথমটা মুদাফ হওয়ার কারণে, প্রথমটি মুদাফ হওয়ার কারণে এটি এমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটি মুদাফ হওয়ার কারণে আপনার এর উপরে পেশ হয়েছে, কিন্তু দ্বিতীয়টি মুদাফ ইলাইহি হওয়ার কারণে ওখানে জের হয়েছে। ইয়াউমুল কিয়ামাতি, প্রথমটি মুদাফ, দ্বিতীয়টি মুদাফ ইলাইহি। কিয়ামতের দিন, রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত। আচ্ছা, মুলক মিন্স হোয়াট, কি কোথাকার আমরা মুলক দেখলাম? আচ্ছা, মুলকুন মানে হচ্ছে রাজত্ব, মুলকুন মানে রাজত্ব বা সাম্রাজ্য। আমরা সেখান থেকে বলি মগরে মুল্লুক, তাই না? বলি না মুল্লুক? এই মুল্লুক হলো রাজত্ব, সাম্রাজ্য, এই অর্থে আছে। রাহমাতুল্লাহ, আল্লাহ রহমত। আহলু হাযিহিল কারিয়া, এখানে ওই যে ডাবল মুদাফ ইলাই আমরা বলেছিলাম। আহলু মানে তো আহল, হাযিহি মানে হলো এই, আল কারিয়াতি মানে গ্রাম, এই গ্রামের অধিবাসীগণ, এই গ্রামের অধিবাসীগণ। আযাবু ইয়াউমিন আযীম, আযাব মানে তো আযাব, ইয়াউমিন মানে হলো দিবস, আযীম মানে হলো মহা, মহা দিবসের শাস্তি, মহা দিবসের শাস্তি, আযাব। এখানে আমরা যে বিষয় লিখতে পাই, তাহলে সম্বন্ধবাচক তৈরির ক্ষেত্রে বাংলা র বা এর ইংরেজিতে এস বা অ্যাপোস্ট্রফি এস অথবা অফ এটা যোগ হয়। যেমন বাইতু যায়েদিন, যায়েদের ঘর, হাউস অফ যায়েদ অথবা যায়েদস হাউস। মুদাফ মারিফা আলিফ লাম বিহীন হলেও মারিফা এর অর্থ প্রদান করে। এটি কিন্তু আমরা আগেও বলেছিলাম আপনাদেরকে যে ইদাফা, এটি কিন্তু মারিফা করে দেয়। ইদাফা মানে হচ্ছে কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেয়। শব্দটি নির্দিষ্টবাচক নাও হতে পারে, কিন্তু অর্থ নির্দিষ্টবাচক। যেমন আমার ঘর, এটি কিন্তু ঘর যখন বলি তখন অনির্দিষ্ট, যখন বলি আমার ঘর তখন এটি নির্দিষ্ট হয়ে যায়। এখানেও সেরকম নির্দিষ্ট হয়েছে। মুদাফ আলিফ লাম বিহীন হলেও কিন্তু মারিফা, কারণ আমরা জেনেছি আলিফ লাম দিয়ে মারিফা করা হয়। কিন্তু আবার দেখলাম যে এটা আমরা আগেও পড়েছি, মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমেও মারিফা হয়ে যায়। যেমন রব্বুল আলামিন,
রব মানে তো রব। এখন আপনি বলেন কোন লর্ড? লর্ড যদি বলেন, কারণ খ্রিস্টানরা, হিন্দুরা মানে ইহুদিরা অথবা ব্রিটিশরা তারা তো সকল কিছুকে তারা লর্ড বলে, তাই না? ক্লাইভ, লর্ড ক্লাইভ, এরকম আপনি শুনেছেন যে আমাদের দেশে অনেকের তারা লর্ড, ব্রিটিশরা অনেকের লর্ড তার উপাধি দিয়েছিল। তো লর্ড তো বলতে পারি, কিন্তু যখন বলি আলামিন, সৃষ্টি জগতের বা জগৎ সমূহের লর্ড, রব, চেরিশার, ডিজাইনার, সাস্টেইনার, তখন আল্লাহ ছাড়া কাউকে বোঝানো নির্দিষ্ট হয়ে গেল। আযাবু ইয়াউমিন আযীম, আযাব মানে শাস্তি। আপনি যদি বলেন আযাব, তাহলে এটি কিন্তু অনির্দিষ্ট, যে কোনো জিনিসকে বোঝাতে পারে। যখন বলা হবে মহা দিবসের শাস্তি, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, এটা আখিরাতের কথা বলা হচ্ছে। এখানে আমরা যথাক্রমে দেখতে পেলাম তাহলে যে রব্বু এবং আযাবু, আযাবু, এগুলো দুইটাই, অথবা আযাবু ইয়াউমিন, এগুলো সবই কিন্তু নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট, কিন্তু পরেরটার সাথে মেলানোর কারণে এগুলো মারিফা হয়ে গিয়েছে। এরপরে আমরা যে নিয়মটা দেখতে পাই, মুদাফ এবং মুদাফিলের মধ্যে কোনো ভিন্ন শব্দ কখনোই আসবে না। এটা এর আগে আমরা দেখেছি, মুদাফ এবং মুদাফিলের মধ্যখানে কোনো ভিন্ন আসবে না। হতে পারে যে ডাবল মুদাফ হবে, আমরা এর আগে বলেছি যে একটা বাক্যের মধ্যে ডাবল এদাফা হতে পারে, একটা বাক্যাংশের মধ্যে ডাবল এদাফা হতে পারে। তাহলে কিভাবে হতে পারে এটা করুন, দেখুন আপনারা, যে একটা হতে পারে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি সমান সমান মুদাফ এবং মুদাফ ইলাইহি, এবং এটা দুটো মিলে শিবির জুমলা অথবা মুতাআল্লিক হয়ে হয়, এটা আমরা বলেছি। যেমন আপনাদেরকে এই যে এই জায়গাটিতে আমরা অনেকবার এই বিষয়গুলো এখানে দেখিয়ে এসেছি। যেমন এখানে আমরা দেখালাম সুন্নাতু রাসূলিল্লাহ, এখানে একটু আপনি দেখুন, মুদাফ মুদাফ ইলাইহির হলে শেষেরটা আলিফ হবে, আলিফটা হতে পারে শেষেরটা, নাও হতে পারে, সমস্যা নেই। আলিফ হতেও পারে, নাও হতে পারে, না হলেও কিন্তু বিভিন্ন কারণে নাও হতে পারে। যেমন জায়েদের ওই শব্দটি এমনিতে নির্দিষ্ট, তাইলে তো আর সেটা হতে পারে না, সেটা তখন প্রয়োজন হয় না। যদি এমনিতে নাম বাচক হয় তাহলে তো এমনিতে নির্দিষ্ট। যেমন ধরুন বাইতু মক্কা, মক্কার ঘর, মক্কা তো এমনি নির্দিষ্ট, এখানে আলিফ লাম প্রয়োজন হয় না। সেরকম একটা দাকার আগে কোনোদিন আলিফ, আপনি জানেন যে প্রপার নাউন আগে কোনোদিন আলিফ লাম হয় না, কারণ প্রপার নাউন তো এমনি নির্দিষ্ট, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা লাগে, এটা তো এমনি নির্দিষ্ট আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্নাত, রাসূলি, রাসূল, আল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নত, আল্লাহর রাসূলের সুন্নত। এখানে আপনি যা দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু মুদাফ, 2 নাম্বারটা মুদাফ এবং 3 নাম্বারটা মুদাফ ইলাইহি। তাহলে এখানে কি হলো, প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি, 3 নাম্বারটা মুদাফ ইলাইহি। কিন্তু দ্বিতীয়টা তো মুদাফ ইলাইহি হতে পারে না, কারণ দুইটা মিলেও কিন্তু এই যে আযাবু রাসূলিল্লাহ কিন্তু মিলেও কিন্তু আবার আল্লাহর রাসূল, এটাও কিন্তু আরেকটা ইজাফা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই এখানে প্রথমটাকে আমরা দেখলাম মুদাফ যদি ধরি, দ্বিতীয়টাকে আবার বলবো মুদাফ এবং তৃতীয়টাকে বলবো মুদাফ ইলাইহি। তাহলে এই যে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হবে আরেকটা মুদাফ ইলাইহি, আর প্রথমটা সবসময় মুদাফই থাকবে। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হবে জুমলা, আপনার শিবু জুমলা অথবা মুতাআল্লিক অথবা শিবু জুমলা, এই দুটো মিলে হবে। এটা কিন্তু আমরা দেখতে পাই। এই বিষয়টি আপনারা আশা করছি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আবার বলছি, ওকে রিপিট করছি, আপনি একটু ভালো করে খেয়াল করুন। আমরা বলেছি যে একটা বাক্য সম্বন্ধবাচক বাক্যাংশ হতে পারে, সম্বন্ধবাচকের ক্ষেত্রে যাকে সম্বন্ধ করে দেয়া হচ্ছে, যাকে কোনোটার প্রতি সম্পৃক্ত করা হচ্ছে, এটি এক অথবা দুইটা হতে পারে। আর যার প্রতি সম্পৃক্ত করা হচ্ছে তা একটা হবে, কিন্তু যেগুলো সম্পৃক্ত করেছে সেটা এক বা একাধিক হতে পারে। যেমন ধরুন কলম এবং ঘর, জায়েদের কলম ও ঘর, জায়েদের কলম, কিন্তু কার সাথে আমরা সম্পৃক্ত করছি? জায়েদের সাথে। কয়টা জিনিস? দুইটা, কলম ও ঘর, কলম ও বই, কলম খাতা, জায়েদের কলম খাতা, জায়েদের টাকা এবং টাকা করি। এই যে একটার সাথে আমরা ডাবল জিনিসকে কিন্তু এখানে আমরা করে দিলাম, আমরা একটার সাথে ডাবল জিনিসকে কিন্তু আমরা এখানে এদাফা করে দিলাম। এই দুটো জিনিসকে এদাফা করাটাকেই মূলত আমরা বলছি যে একটা মুদাফ ইলাইহির ডাবল এদাফা থাকতে পারে। আপনি সেটা এখানে দেখতে পেলেন, ডাবল এদাফা, একটা মুদাফ ইলাইহির ডাবল এদাফা এখানে থাকতে পারে। মুদাফ একাধিক হলেও মুদাফ ইলাইহি একটি, মুদাফ যদি একাধিক হয় তাহলে মুদাফ ইলাইহি একটি হতে পারে। এখানে আমরা সেরকম অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আপনি এখানে দেখুন, আপনারা এখানে
আপনারা এখানে দেখতে পান যে এখানে আপনার বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভালো করে আবার বিষয়টা আপনি একটু দেখুন যে রাব্বুল আলামিন, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তারপর এখানে আপনি দেখুন, যেমন বাবু বাইতিল আমির, বাবু মানে তো দরজা, বাইতু মানে ঘর, আল আমির মানে তো আমির, আমিরের ঘরের দরজা, আমির মানে নেতা, আপনি জানেন, আমিরের ঘরের দরজা। এখানে আমির এরই সাথে কিন্তু আমরা দুটো জিনিস যোগ করলাম, আমিরের ঘরের দরজা, আমিরের ঘরের। আসলে আমিরের ঘর তো আমরা আলোচনা করতে চাই, আমরা আসলে আলোচনা করতে চাই দরজা নিয়ে। আমিরের ঘরের দরজা, আমিরও আমাদের আলোচনার বিষয় হলো, ঘরও আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় হলো দরজা। দরজাটিকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি কিভাবে? আমরা নির্দিষ্ট করে দিচ্ছি আমিরের আমির এবং ঘরের সাথে এটাকে যুক্ত করে। তাহলে এখানে আপনি দেখতে পান এই বাবটা হলো একটা মুদাফ, বাইতুন আর একটা মুদাফ, কিন্তু আল আমির হলো মুদাফ ইলাইহি। তাহলে একটা মুদাফ ইলাইহির কয়টা মুদাফ হতে পারে? একাধিক মুদাফ ইলাইহি হতে পারে, মুদাফ হতে পারে। সেখানে আমরা এখানে প্রোনাউন্স মুদাফা কানা, একটু বলবেন স্যার ইদাফা না ইজাফা? ইজাফা কেন? দোয়াত তো, এটা পার্থক্য কেন? ইদাফা ইদাফা এটা মুজাফ না, আসলে সরি, লেখায় কখনো কখনো মুজাফ হয়ে গেছে, এটা হলো মুদাফ, দোয়াত দোয়াত। তবে আরবিতে মানে কোরআনের বাইরে দোয়াতটিকে জ উচ্চারণ করা, যেমন জরাবা, আপনারা বলবেন যেমন জরাবা, এটাও আপনারা দলিন এবং জলিন এরকম একটা বিতর্ক আছে, বলেছেন যে দলিন জলিন দুটোই পড়া যায়, কিন্তু কোরআনের ক্ষেত্রে দোয়াদি পড়তে হবে, আর কোরআনের বাইরে দোয়াতটিকে জোয়া উচ্চারণ করা যায়, কোরআনের বাইরে দোয়াতটিকে জোয়াও উচ্চারণ করা যায়। এই জন্য আমরা এখানে মোজাফ বলছি, এটা আপনাদেরকে এর প্রাসঙ্গিক ক্রমে এতটুকু আপনাদেরকে বলে রাখলাম। তাহলে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মিলে মুতাআল্লিক, কিন্তু আবার কখনো কখনো মুদাফ প্লাস, এই যে উইদিন ব্র্যাকেট আবার দেখেন মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে হলো মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা দুটো মিলে হলো মুতাআল্লিক অথবা শিবহু জুমলা, তাই না? এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পান, যেমন মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে তো দিবস, মানে সরি দিন মানে হলো বিচার, ইয়াউম মানে দিবস, তাহলে দিনের নিচে যেহেতু এখানে জের আছে এবং ইয়াউমের নিচেও জের আছে, তাহলে এটা কি মাজরুর হবে, দিনের মানে কি বিচারের দিনের মালিক, বিচারের দিনের মালিক। তাহলে এখানে আমরা এদাফা দেখি কয়টাকে? দুইটাকে এদাফা করা হয়েছে, একটা হলো মালিককে এবং দিনকে, কিসের সাথে? বিচারের সাথে, বিচারের দিনের মালিক, ডাবল এদাফা আমরা একটি বাক্যে দেখতে পাই। এখানে এরকম কিছু এক্সাম্পল চলুন আমরা একটু কোরআন থেকে দেখে আসি। ইন্নাহু, ইন্না নিশ্চয়ই, হু মানে হলো সে তা, লা মানে অবশ্যই, কাউলু মানে বাণী, রাসূলিন মানে তো রাসূল, কারীম মানে হলো সম্মানিত, সম্মানিত রাসূলের বাণী। এখানে দেখুন কাউলু এরপরে কিন্তু একটা আসেনি, রাসূলিন কারীম, এবং আপনি গতকাল কিন্তু পড়েছেন এদাফিনা মুরাক্কাবে তাওসিফি, রাসূলিন কেমন রাসূল? সম্মানিত রাসূল। এই দুটো মিলে কিন্তু ওয়াসফ গুণ বর্ণনা করা হয়েছে, রাসূলের গুণ বর্ণনা করা হয়েছে। এই জন্য রাসূলের গুণ বর্ণনা করার কারণে রাসূলের সাথে ওই গুণের চারটি দিক থেকে ঐক্য আমরা দেখতে পাই। কয়টা দিক থেকে ঐক্য? চারটি দিক থেকে ঐক্য। প্রথম দিক থেকে আমরা কি ঐক্য দেখেছি? দুইটাই হচ্ছে এখানে কি নাকেরা, রাসূলও নাকেরা এবং 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 কারীমও কি নাকেরা। দুই নম্বর আমরা দেখতে পাই দুইটা হচ্ছে এখানে পুরুষবাচক, রাসূলও পুরুষবাচক, কারীমও পুরুষবাচক। তিন নম্বর হচ্ছে আমরা এখানে দেখতে পাই রাসূল এক বচন, কারীমও এক বচন, এবং চার নম্বর আমরা দেখতে পাই রাসূলের নিচেও জের আছে, কারীমের নিচেও কি আছে? জের আছে। এই দুটোই কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাই, এই চারটি। তাহলে মালিক মুদাফ কেন? মালিক কোন মালিক? মালিকি ইয়াউমিদ্দিন, মালিক হলো মুদাফ, মানে যাকে সম্পৃক্ত করা হয়েছে। এই মালিককে কিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে? ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের। তিনি কিসের মালিক? বিচারের দিবসের মালিক। প্রশ্ন যদি করি তাহলে আমরা যে উত্তরটা পাই সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি। কিসের মালিক? বিচারের দিবসের মালিক। তাহলে এই মালিকটাকে এখানে ইজাফা করা হয়েছে, অর্থাৎ এটা মুদাফ, যাকে সম্পৃক্ত করা হলো। ইয়াউমিদ্দিনকে সম্পৃক্ত করা হয় না, মালিককে সম্পৃক্ত করা হয়েছে ইয়াউমিদ্দিনের সাথে। এরপর আপনারা আসেন ওয়া মানে এবং, জাযাউ মানে তো প্রতিদান, সাইয়্যাতিন মানে হলো মন্দ, সাইয়্যাতিন মানে কি? মন্দ, খারাপ। সাইয়্যাতুন, এখানে সাইয়্যাতিন এখানে জের আছে, এই জন্য জাযাউ সাইয়্যাতিন মন্দের পুরস্কার, কিন্তু পরেরটা হলো সাইয়্যাতুন মন্দ। দেখেছেন পরেরটা যেহেতু সাইয়্যাতুন হয়েছে সেখানে কিন্তু আমরা অন্য কোনো অর্থ যোগ করি, সেখানে ফ্ল্যাট অরিজিনাল অর্থটা আমরা রেখে দিয়েছি। সাইয়্যাতুন মানে হলো মন্দ, মিসলু মানে হলো অনুরূপ, আপনারা গতকালও পড়েছেন, মিসলুন মানে হলো অনুরূপ, হা মানে হলো তার, তার অনুরূপ, মন্দের পুরস্কার তার অনুরূপ মন্দ।
মন্দের পুরস্কার তার অনুরূপ মন্দ, মন্দের পুরস্কার তার অনুরূপ মন্দ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে যিনি বলছেন যে মালিকি ইয়াউমিদ্দিন কেন হয়েছে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা জানেন যে এটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে আলহামদুলিল্লাহ, এই যে লামজের লি আছে না, আমরা ওই শুরুতে কিন্তু লামজের লি দেখে এসেছি। আলহামদু সকল প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। বাকি সব কিন্তু আল্লাহর বর্ণনা দেওয়া হচ্ছে। এই যে লাম যে একটা হরফে জ্বর, হরফে জ্বর তার পরবর্তী ইসিম গুলোকে জের দিয়ে দেয়। যত ইসিম আসছে সব ইসিমকে কিন্তু জের দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহি, লিল্লাহির পরে দেখুন রব্বিল জের, আলামিন মাজরুর, আর রহমানি জের, আর রহিমি জের, মালিকি জের, ইয়াউমি জের, আদ-দীনি জের, সবগুলোতে এইরকম 7টি ইসিমকে জের দিয়েছে। এরপরে তো ইয়াকা নাবুদু, আবার নতুন বাক্য শুরু হয়েছে, নতুন বক্তব্য শুরু হয়েছে। এই জন্য একটি প্রোনাউন মানে একটা প্রিপোজিশন বা হারফে জ্বর অনেক নাউনকে জের দিতে পারে। এখানে আমরা সেটি দেখলাম। তারপর আপনারা আসেন ফা মানি অতএব, তাহলে তবে, মান মানি যে সে কে, ইয়ামালু আমল করে, মিসকালা মানে হলো পরিমাণ। গতকাল আপনারা দেখে এসেছেন এই শব্দটি সিকাল, সিকাল মানে হচ্ছে ওজন, সিকাল মানে কি? ওজন। এবং এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমরা আপনার উপর নাজিল করব কাওলান বাণী, সাকিলা মানে ভারী, ভারী বাণী আপনার উপর নাজিল করব। এবং আপনি জানেন যে কোরআন আপনারা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো তখন তিনি থামতে থাকতেন। তিনি যদি ওটের উপরে থাকতেন তাহলে উটটা বসে পড়তো, উটটার ভার নিতে পারতো না। এবং কারো গায়ের উপর যদি তার পা ইত্তকার থাকতো তাইলে তারা মনে করতো যে তাদের উপরে মনে হয় বিশাল বড় পাথর চেপে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীটা এত ভারী, সেই ভারী কোরআন কিন্তু আপনারা পড়ছেন, সেই ভারী কোরআনই কিন্তু আপনারা পড়ছেন। এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। মিসকালা মানে হলো পরিমাণ, জাররাতিন মানে জাররা, আমরা বলি জাররা, জাররা, জাররা মানে হলো কি? অণু। খায়রান সে, ইয়া খায়রান মানে হলো কল্যাণ, ইয়ারা মানে দেখবে, হু মানে তা। কেউ যদি, তাহলে আবার বলি মান যে সে কে, ইয়ামাল আমল করে, ইয়ামাল আপনি দেখতে পাচ্ছেন আমল থেকে সে, এবং ইয়া দিয়ে এটিকে প্রেজেন্ট টেন্স করা হয়েছে। মিসকালা মানে অনুরূপ, জাররাতিন মানে হচ্ছে ক্ষুদ্র, অনুপরিমাণ, অনুর পরিমাণ। মিসকালা এবং জাররাতিন এইটাই হচ্ছে এখানে মূলত মুদাফ মুদাফ ইলাইহি। মিসকাল মানে হলো পরিমাণ, আর জাররাতিন মানে হলো অনু, মানে ওয়েট অফ অ্যান অ্যাটম, ওয়েট অফ অ্যান অ্যাটম। তাহলে প্রথমটা মিসকালা মুদাফ নাকি মুদাফ ইলাইহি বলেন তো, এবং জাররাটা কি মুদাফ মুদাফ ইলাইহি? এটা একটু আমি আপনাদের ইনবক্সে দেখতে চাই, কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? মিসকালা জাররাতিন এর মধ্যে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? আপনি কি শুনতে পাচ্ছেন না? মিসকালা মুদাফ, মিসকালা মুদাফ এবং জাররা মুদাফ ইলাইহি। বাহ, এই তো আপনারা পেরে গেছেন। প্রথমটা সবসময় মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি, যার সাথে এটাকে সম্পৃক্ত করা হচ্ছে। খায়রান কল্যাণকর, ইয়ারা মানে দেখবে, হু মানে সে, হু মানে তা। ইয়ারা মানে সে দেখবে, হু মানে তা, সে তা দেখবে, মানে সে তার প্রতিফল দেখবে। যে যতটুকু ভালো কাজ করুক না কেন সে তার প্রতিফল পাবে। জাররা মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি এই হচ্ছে এখানকার আয়াতটি। তারপরে দেখেন ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শাররি মানে হলো মন্দ, শাররি মানে কি? মন্দ, অনিষ্ট। হাসিদিন মানে হলো হিংসুক, হাসিদিন মানে হিংসুক। হাসিদিন দেখুন তো, এই আপনারা দেখেন এই যে মিন হারফে জার হওয়ার কারণে শাররিও হয়েছে হাসিদিনও হয়েছে, দেখেছেন? শাররিও হলো হাসিদিনও হলো মিন আসার কারণে। মানে মিন যেহেতু একটা হারফে জার, এটি পরবর্তী ইসিমগুলোকে জের বানিয়ে দেবে, এবং তাই হচ্ছে দাহা, দাদা হু কি, দাদা হু কি, জাযাউ, জাযাউ মানে প্রতিদান, আমরা বলি না জাযাউ, জাযাউ, জাযাউল আমরা বলি না জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, এটি সেটাই। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শাররি মানে হলো অনিষ্ট মন্দ, হাসিদিন মানে হলো হিংসুকের। ইদা মানে যখন হাসাদা সে হিংসা করে, যখন সে হিংসা করে সেই সেই হিংসা থেকে আপনি আমাকে রক্ষা করুন, আল্লাহর কাছে এই দোয়া। এসএম এবং দমির মিলে ইদাফাত ঘটনা কোরআনিক উদাহরণ। আমরা এসএম এবং দমির মিলে, আমরা এর আগে বলেছিলাম যে দুটো নাউন দুটো ইসম মিলে দমির মানে ইদাফা হয়, এখন বলছি ইসম এবং দমির মিলে ইদাফা হয়। এখানে দেখেন ওয়া মানে এবং, লি মানে জন্যে, উতিম্মা তামাম করব আমি, এই যে আলিফ পেশ, ও মু মানে হলো আমি, আমি তামাম করব, পূর্ণ করব, নেয়ামাতি আমার নেয়ামত, আলাইকুম তোমাদের উপরে, আলা এবং কম তোমাদের উপরে, আমি আমার যেন আমি আমার নেয়ামত পূর্ণ করতে পারি। মা মানে না, আগনা উপকারে আসবে, আনহু তার হতে, মালুহু তার সম্পদ, ওয়া মানে এবং, মা মানে যা কিছু কাসাবা সে অর্জন করেছে।
সে যা কিছু অর্জন করেছে কোনোটি তার কোনো উপকারে বা কল্যাণে আসবে না। হাসিদিন এটা মাদি না মুদারে না, এটা মাদিও না মুদারেও নয়, এটি হলো অ্যাক্টিভ পার্টিসিপল। অ্যাক্টিভ পার্টিসিপল মানে আপনি জানেন যে কাজটি সম্পাদন করে তাকে বলে অ্যাক্টিভ পার্টিসিপল। এটি হলো হাসিদিন হলো অ্যাক্টিভ পার্টিসিপল, অর্থাৎ হিংসুক, হিংসা করে, হিংসা করবে এরকম নয়। তারপর আপনার আসেন এই আয়াতটিতে আবার মা মানি না, আগনা মানে কি উপকারে আসবে, মা আগনা উপকারে আসবে না, আনহু তার হতে, মালুহু তার সম্পদ, মালুহু তার সম্পদ, ওয়া মানে এবং মা মানে যা কিছু, কাসাবা সে অর্জন উপার্জন করেছে, সে যা অর্জন বা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। এরপরে আসেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, মালুহু দেখতে পাচ্ছেন, মালুহু, মাল হলো মুদাফ, হু হলো মুদাফ ইলাই। এরপর আপনারা দেখেন ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, ওয়ালিয়ুহুমা ওয়ালিয়ুহুমা তাদের দুজনের, ওয়ালি তাদের দুজনের, এখানে ওয়ালি হচ্ছে মুদাফ, হুমা এর মুদাফ ইলাই, কিন্তু এখানে হুমা এর পরিবর্তন কেন হয়নি, মাজরুর আছে কিন্তু পরিবর্তন হয়নি, কারণ এটা হলো মাবনি। এটা কি মাবনি, আপনারা পড়েছেন মুআরাব মাবনি গায়র মুনসারাফ, মুআরাব মাবনি গায়র মুনসারাফ। এরপরে আসি ওয়া মানে এবং, আলা মানে উপরে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর উপরে, আলা এটা হরফে জার হওয়ার কারণে পরে শব্দটি আল্লাহি হয়েছে। ফা তাহলে এই যে লাম মানে হচ্ছে নিশ্চয়ই অবশ্যই, ইয়াতাওয়াক্কাল তাওয়াক্কুল করবে কারা, আল মুমিনুন মুমিনরা তাওয়াক্কুল করবে। তাহলে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত কার উপর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। এরপর আমরা আসি, এটা গতকাল আপনারা এই আয়াতটি পড়েছেন, ওয়া মানে এবং, ইন মানে যদি, তাসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, সাবারা ইয়াসবিরু তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া মানে এবং, তাত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো। এবং এখানে আপনারা তোমরা কিভাবে পেলাম, এটা ফেলে মুদারি এর ভার্ব, কারণ প্রথমে এই যে তা এসে এবং শেষে উ না এসে, কিন্তু উ না এর উ আছে, নুন কই, কারণ আমরা বলেছিলাম যে ইন যদি কোনো বাক্যের কোনো হরফে মানে কোন যদি মুদারি এর পূর্বে যদি ইন আসে, তাইলে ওই মুদারি এর শেষে যদি বহুবচন অথবা দ্বিবচনের নুন থাকে, তাহলে ওই নুনটি পড়ে যাবে, ওই নুনটি সেখানে থাকবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা তাইলে না, ইয়াদুররু দাররা ইয়াদুররু ক্ষতি করা, লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি সাধন করবে না, কাইদুহুম তাদের কাইদুন মানে হচ্ছে কি চক্রান্ত। আপনি দেখতে পাচ্ছেন তাদের এখানে এসে, তাদের এই হোম এটা হচ্ছে মুদাফ ইলাই, আর কাইদু হচ্ছে মুদাফ, শাইআন মানে কোনো কিছুতেই তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ফি মানে মধ্যে, জি দি এবং হা, এখানে আপনারা এই যে কাইদুহুম এটি মূলত মুদাফ এবং মুদাফ ইলাই, কাইদুহুম মুদাফ, কাইদু হলো মুদাফ, হুম মানে হলো মুদাফ ইলাই। তারপর যে ফি মানে মধ্যে, হি এবং হা, জি দি এবং হা, জি দি এবং হা, হা মানে হলো তার, আর জিদুন মানে হলো গলদেশ তার, জি দিহা তার গলদেশে, হাবলুন মানে হচ্ছে রশি, মিন মানে হতে বা থেকে, মাসাদি মানে হলো খেজুর গাছের রশি দিয়ে সে তার গলদেশে ওই যে লাকড়ি নিয়ে এগুলোকে নিয়ে সে সে ঘুরে বেড়াতো, এই নারীকে, অর্থাৎ সে বাগান থেকে লাকড়ি কেটে নিয়ে আসতো, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে এখানে আপনারা একটু দেখুন কাইন্ডলি, ফি মানে মধ্যে, জিদ মানে হলো গলদেশ, হা মানে হলো তার, হাবলুন মানে হলো রশি, হাবলুল্লাহিল মাতিন আল্লাহর শক্ত রজ্জু, সেটা হাবলুল্লাহ বলা হয়। মিন মানে হতে থেকে মাসাদিন, একটা সূরা মাসাদ আছে তাই না, এই সূরাটার নাম সূরা আবুল আহাব অথবা সূরা মাসাদ, এই দুটোই কিন্তু এই সূরাটির নাম আপনারা জানেন। তারপরে আসে লা মানে না, তুখরিজু হুন্না, এখানে যে জি দিহা এটা হলো মুদাফ ইলাইহি, এখানে তুখরিজু তোমরা বের করে দিবে, হুন্না মানে তাদের তোমরা বের করে দিও না, মিন হতে বা থেকে, বুয়ুতিহিন্না তাদের ঘরগুলো হতে, বুয়ুত এবং হিন্না আপনারা দেখতে পাচ্ছেন, বুয়ুত শব্দটি বাইতুনে বহুবচন, এটি মুদাফ, আর হিন্নাটি মুদাফ ইলাই হিসেবে এখানে এসেছে। এখন ইদাফা এর বিশেষ লক্ষণীয় বিষয় হলো নিচের শব্দগুলো গঠনগতভাবে মুদাফ এবং মুদাফ ইলাই হলেও অর্থগতভাবে ইদাফা নয়। এই যে সামনে এখানে যে শব্দগুলো আমরা দেখব, এগুলো গঠনগতভাবে মুদাফ হলেও অর্থগতভাবে মুদাফ, এগুলো না মুদাফ নাও হতে পারে। গঠনগতভাবে মুদাফ এবং মুদাফের মতো করে কাজ করবে বটে, কিন্তু অর্থগতভাবে এখানে মুদাফ নাও হতে পারে।
কিন্তু বাংলা অবশ্য সেখানে র এবং এগুলো মাবনি, এক্স্যাক্টলি এগুলো সবই মাবনি, কিন্তু বাংলায় হয়তো আপনি র এর অর্থ দেখবেন, কিন্তু আসলে এখানে র এর মানে এজাফা এর অর্থ নয়। এজাফা এর অর্থাৎ একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করা নয়, সম্পৃক্ত করা অর্থ সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক বোঝাবে না, কিন্তু বাহ্যিকভাবে এটা এজাফা এর কাজ করবে। যেমনি ভাবে বাহ্যিকভাবে এজাফা এর ব্যাপারে আমরা কি বলেছিলাম মনে আছে? বাহ্যিকভাবে এজাফা মানে হলো যে ওই এর পরে যে শব্দটি, পরের শব্দটি সেটি আপনার সেটি মাজরুর হবে, সেটি মাজরুর হবে বা মাজরুর হবে, এরকম একটি বিষয়। এখানে দেখুন যেমন সেরকম কিছু স্পেশাল এই ইদাফা, আমরা এগুলোকে বলছি স্পেশাল ইদাফা। ইদাফা এগুলো তো আমরা এতক্ষণ বললাম। ইদাফা মানে হলো সম্বন্ধবাচক। যারা পরে জয়েন করেছেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা আগে জয়েন করবেন, আপনারা পরে জয়েন করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়। আর আমার পক্ষে রিপিট করা সম্ভব না, কারণ অনেক ইস্যু, তো এত ইস্যু যদি আমি রিপিট করি তাহলে আপনারা লাভবান হবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তারপর এখানে দেখুন ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, কাবলা মানে সামনে, বাদা মানে পিছনে, আমামা মানে সামনে, খালফা মানে পিছনে, ওয়ারা মানে হলো পিছনে, কুদ্দামা মানে সামনে, বাইনা মানে মাঝে, হাওলা মানে হচ্ছে চারিদিকে, লাইন লাইন লাদুন স্পেশালি ফ্রম, লাদুন মানে হচ্ছে হতে বা থেকে, আইন্দা মানে হলো নিকটে, গায়রু মানে হলো ছাড়া, বাদু মানে কিছু, গত ক্লাসে পড়েছেন, মা মানে সাথে, আইয়ু মানে হলো কোন, কুল্লু মানে হলো প্রত্যেক, এবং দুনা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। এগুলো হলো স্পেশাল ইদাফা, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এমনি এগুলো ইয়ে নেই, কিন্তু আপনারা এগুলো সবগুলোই প্রায় অর্থ আপনি জানেন। আবার বলি, এই একটি শব্দ তো আপনাদের কাছে নতুন ঠেকতে পারে, কিন্তু আমি জানি যে এই ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, ফাওকাল তুম্মা সাওয়া আলাল আরশি, এখানে ফাওকা কিন্তু কোরআনে বহু জায়গায় আছে। তাহলে ফাওকা এবং ওয়ারা মানে হলো পিছনে, কুদ্দামা মানে হলো সামনে, এগুলো আপনার ক্লুটা জেনে তারপরে আপনারা এর অর্থগুলো বুঝবেন। তাইলে এই যে স্পেশাল ইদাফা, কিছু কিছু শব্দ আছে ওই শব্দগুলো ইদাফার মতো দেখতে, সেগুলো ইদাফার মতো দেখতে এবং ইদাফার মতো সেগুলো কাজও করে, অর্থাৎ পরবর্তী ইসিমটাকে মাজরুর বানিয়ে দেয়, কিন্তু অর্থের মধ্যে কোনো ইদাফার ইঙ্গিত পাওয়া যায় না। যদিও বাংলা র বা এর আপনি কোথাও কোথাও এরকম ইঙ্গিত পাবেন, কিন্তু আসলে ওগুলো ইদাফা নয়, সেগুলো অন্য কিছু। সেটি কি সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আপনারা এরপরে দেখেন এই শব্দগুলো আমরা নিচের বাক্যগুলোর অর্থ করুন, একটু দেখুন তো। ইয়াদ, এবং আপনারা বলবেন যে এগুলো ইদাফা কিনা, এগুলো ইদাফা কিনা আপনারা বলবেন। ইয়াদ হলো সে প্রবেশ করে আল জান্নাতে, জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করে বা প্রবেশ করবে। এটা বলেন যে এটা কি ইদাফা হয়েছে কিনা বলুন তো, আমি একটা কমেন্ট বক্সে আসতে চাই। এটা কি ইদাফা হয়েছে? না, বাবা মাশাআল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে, এই তো আপনি জেনে গেছেন, সে জান্নাতে প্রবেশ করবে, এটা ইদাফা কিভাবে হবে? হয়নি তো। বাআসান শাদীদান, কঠোর শাস্তি, বাআসান শাদীদান কঠোর শাস্তি, বাআসান মানে শাস্তি, শাদীদান মানে হলো কঠোর। এখন আপনারা বলেন তো এটি কি ইদাফা নাকি অন্য কিছু? কে বলতে পারেন ইদাফা নাকি অন্য কিছু? এটা কি ইদাফা নয়, এটা ইদাফা নয়, তাহলে এটা কি? নাই তো, নাত, এটা ঠিকই আমাদের রাহিমা সিস্টার তিনি বলে ফেলেছেন, এটা হলো নাত মানউত অথবা সিফাত মাউসুফ। আমরা গত ক্লাসে সিফাত মাউসুফের ব্যাপারে আমরা আলোচনা করেছি যে প্রথমটা হবে সিফাত, প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। তারপর হচ্ছে বুরহানাকুম, তোমাদের দলিল সমূহ, আসহাবাল কাহফি, আসহাবাল কাহফি, গহত্বের অধিবাসীগণ, উদিআল কিতাবু, কিতাব রাখা হয়, উদিআল কিতাবু, কিতাব রাখা হয় বা কিতাব রাখা হবে। এখান থেকেই আমরা তারপরে আমরা দেখতে পাই কুনতুম, তোমরা ছিলে, সাদিকিন, সত্যবাদী। এখন আপনারা বলেন কোন, তো এখানে আমরা বলি এই যে বুরহানাকুম, এটা কি ইদাফা নাকি ইদাফা না? কি বলেন, এটা কি ইদাফা কিনা? বুরহানাকুম তোমাদের দলিল, বুরহানাকুম ইদাফা, নাইস। তারপরে বলে আসহাবুল কাহফি, এটা কি ইদাফা নাকি ইদাফা নয়? আসহাবুল কাহফি ইদাফা, এক্স্যাক্টলি, তো আপনি পেরে গিয়েছেন, এটা ইদাফা। কারণ হচ্ছে গর্তের গুহার অধিবাসীগণ, উদিআল কিতাব, কিতাবকে রাখা হয়েছে, কিতাবটিকে রাখা হয়েছে। এটি এখানে কি ইদাফা আছে কিনা কে বলতে পারেন? ইদাফা কি এখানে আছে? না, ইদাফা এখানে নাই। ভেরি নাইস, এই তো আপনারা বুঝে যাচ্ছেন। কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী ছিলে, ইদাফা আছে নাই। তারপরে আমরা দেখতে পাই রব্বুস সামাওয়াতি, আসমান সমূহের রব,
রব্বুস সামাওয়াতি, আসমান সমূহের রব। এখানে ইদাফা আছে কিনা বলুন তো? আসমান সমূহের রব, ইদাফা ইদাফা এক্স্যাক্টলি। কারণ এখানে কি আছে? আসমান সমূহের, শুধু রবকে এখানে নয়, আসমান সমূহের রব তা বোঝানো যাচ্ছে। আমরু রব্বিহি, তার রবের নির্দেশ, তার রবের নির্দেশ, তার রবের নির্দেশ। এটা আপনি বলুন তো এখানে কি ইদাফা আছে কিনা, সম্বন্ধ সূচক কিনা? তার রবের নির্দেশ। আমরু মানে নির্দেশ, আপনি জানেন। আর রব্বি মানে তো রব, হি মানে হলো তার, তার রবের নির্দেশ। এখানে ইদাফা আছে। আচ্ছা, দেখি তো আপনি কি বলেছেন। মাশাআল্লাহ, এখানে ইদাফা আছে। ওই যে আমরা বলেছিলাম ডাবল ইদাফা, তাহলে প্রথমটা ইদাফা, দুই নম্বরটাও কি, আমরুটাও মুদাফ এবং হিমা হলো মুদাফ ইলাই। মুদাফ ইলাই প্লাস ডাবল মুদাফ, এটা দুইটা মিলিয়ে হলো কি মুদাফ ইলাই। তারপর হচ্ছে আরবাআতু আশহুর, 12 মানে 14 মাস। আরবা মানে 4, আর আশহুর মানে হলো 4 মাস। আরবাআতু আশহুর মানে 4 মাস। এখানে কি মাসের 4টি, আরবাআতু আশহুর মানে কি মাসের 4টি। মা এই যে এখানে তো আশহুর মানে হলো মাস, তাহলে আরবা মানে 4, মাসের 4টি। এবং এই জন্য আপনি দেখুন যে আশহুরিন এর নিচে কিন্তু জের এসছে, আরবা এরপরে আশহুরিন নিচে জের এসছে, মাসের 4টি, মাসের 4টি। তারপরে আমরা দেখতে পাই ইয়াউমাল হাজ্জি, হজের দিন। ইদাফা নয় কি, আরবাআতু আশহুরিন, আরবাআতু আশহুরিন মানে হলো মাসের 4টি। হ্যাঁ, মাসের 4টি। তারপর হলো আমরা দেখি ইয়াউমাল হাজ্জি, হজের দিনটি। ও মানে এবং আযানু মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা, নির্দেশিকা। তারপরে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আযান মানে অনুমতি বা দিক নির্দেশনা। তারপর আছে এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু ইয়াউমু মুদাফ, আল হাজ্জ মুদাফ ইলাই, কিন্তু এখানে কিন্তু ডাবল মুদাফ আপনারা দেখতে পাচ্ছেন না। সরি, এখানে ডাবল মুদাফ না, এটা আযান মানে হলো আযান, মিন হতে পারে থেকে আল্লাহর পক্ষ থেকে আযান। এটা একটা অন্য গ্রামার আছে, সেই গ্রামারটি আমরা একটু পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি। ইয়াউমু নাকি ইয়াউমা, কোথায় ইয়াউমা? হ্যাঁ, ইয়াউমাল হাজ্জি, ইয়াউমুল হাজ্জি বলতে পারেন, ইয়াউমাল হাজ্জি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে তো তার আগে কিছু নাই, কিন্তু কোরআনে তার আগে অন্য কিছু আছে, এই জন্য ইয়াউমা হয়েছে, ইয়াউমাল। এরপরে আপনি দেখেন গাইযা কুলুবিহিম, হিম মানে তাদের, কুলুব মানে তো অন্তরসমূহ, গাইযা মানে হলো বক্রতা, ক্রোধ, তাদের অন্তরের বক্রতা বা তাদের অন্তরের ক্রোধ, তাদের অন্তরসমূহের বক্রতা বা তাদের অন্তরসমূহের ক্রোধ। এখানে আপনারা এই যে কুলুব শব্দটি দেখতে পাচ্ছেন, এটা কলব এর বহুবচন, কলব এর বহুবচন কুলুব, কলব এর বহুবচন কি কুলুব, কলব এর বহুবচন। এই জন্য এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো যে হিম, হাজের হামিম পেশ হিম, এখানে গাইজা এর সাথে পরবর্তীটা মুদাফ ইলাইহি হয়েছে, এই জন্য এই দুটোর মধ্যে আমরা এখানে যে দেখতে পাই। তারপর হলো বিআযাবিন আলিম, বি মানে প্রতি অথবা দ্বারা, আযাব মানে তো শাস্তি, আর আলিম মানে হলো যন্ত্রণাদায়ক। মুদ্দাতিহিম, তাদের মুদ্দত, তাদের মুদ্দত, তাদের মুদ্দত মানে কি তাদের নির্ধারিত সময়, তাদের নির্ধারিত সময়। কুল্লু মারসাদিন, কুল্লু মানে প্রত্যেক, মারসাদিন মানে ওত পাতার স্থান, প্রত্যেক ওত পাতার স্থান। গাফুর, এখানে কুল্লু মারসাদিন, ওত পাতার প্রত্যেক স্থান। এবং এই জন্য দেখেন যে আপনার প্রথমটাতে আপনার মুদাফ এবং দ্বিতীয়টা মুদাফ ইলাইহি হওয়ার কারণে দ্বিতীয়টার নিচে কিন্তু জের, দ্বিতীয়টার নিচে জের আছে। এরপর আপনারা দেখতে পান শব্দটি হলো গাফুরুন রহিমুন। আপনারা বলতে হবে গাফুর রহিম এটা কি মুদাফ মুদাফ ইলাইহি কিনা, আপনারা একটু বলুন, আমি একটু ইয়ে করে আসি। আপনারা বলেন গাফুর রহিম এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? যদি মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি না হয় তাহলে এই দুটো কি আসলে, এটা একটু জানাবেন আমাকে।
তো আপনারা তাহলে এটা বুঝতে পারছেন গাফুরুর রাহিম, এটা আপনারা গায়রু, এটা আপনারা দেখলেন যে আপনারা এখানে যেটা দেখতে পেলেন তা হলো কি বলুন তো, কি গায়জুন অর্থটা বলুন। গায়জুন মানে হলো রাগ বা ক্রোধ, ক্রোধ রাগ, প্রচন্ড রাগ, প্রচন্ড ক্রোধ। ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এটা আপনারা জানেন কোরআনে অত্যন্ত বিখ্যাত একটি আয়াত, একটি বিখ্যাত আয়াত। ওয়াল কাযিমিন আল গায়জা, যারা তাদের রাগ গুলোকে, ক্রোধ গুলোকে, অ্যাঙ্গার গুলোকে, রেইজ। এবং ইন্টারেস্টিং, আমি অবশ্য আপনাদের সামনে এটা আলোচনা করব। এখন আমাদের অনেকগুলো পড়াতো, নাইলে আমি বলতাম যে কোরআনে বিভিন্ন ক্যাটাগরির রাগের জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। রাগের জন্য শুধু একটা শব্দ ব্যবহার করা হয়েছে তা কিন্তু নয়, অনেক ধরনের রাগের বোঝানোর জন্য অনেক ধরনের শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, সেগুলো আপনারা ইনশাআল্লাহ দেখবেন। এগুলো দিস আর ভেরি ইন্টারেস্টিং। আজকে অবশ্য আমি বলেছি যে রূহ নফস, এটা অনেকেই অপেক্ষা আছেন সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এগুলোর মধ্যে পার্থক্য কি। তো তারপরে আপনারা শব্দটা দেখুন, এই বাকিগুলো কিন্তু আপনারা করে নেবেন। বাআসান মানে হচ্ছে, আমরা কি বলেছিলাম, বাআসান মানে হলো কষ্ট, শাদীদান মানে হলো, বা বাসান মানে হলো শাস্তি, যন্ত্রণা, সমস্যা, শাদীদান মানে হলো কঠোর। বাআসান শাদীদান, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি কিনা? কঠোর শাস্তি, কঠোর শাস্তি, কঠোর সমস্যা, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি কিনা? কেউ বলতে পারবেন এটা কি তাইলে? না, মুদাফ মুদাফ ইলাইহি না, এটা আসলে সিফাত মাউসুফ, নাত মানউত, সিফাত মাউসুফ, নাত মানউত, সিফাত মাউসুফ বা নাত মানউত। কারণ বাআসান মানে হলো শাস্তি, কেমন শাস্তি? কঠোর। তারপরে হলো তাহতিহিম, তাহতি মানে নিচে, হিম মানে তাদের, তাদের নিচে, তাদের নিচে, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি কিনা বলুন তো? তাদের নিচে, হ্যাঁ তাদের নিচে। আমরা এই যে এখানে আপনাদেরকে মনে আছে কিনা, এখানে কিন্তু কিছু শব্দ আপনাদেরকে বলেছিলাম যে এই শব্দগুলো, এগুলো আসলে কি কয়, এগুলো স্পেশাল মুদাফ, এগুলো স্পেশাল মুদাফ। এটা কিন্তু স্পেশাল মুদাফের বিষয় আমরা এখানে আপনাদেরকে জানাচ্ছি। এগুলো স্পেশাল মুদাফ, কিন্তু আসলে কি এগুলো মুদাফ, গঠনগতভাবে মুদাফ, কিন্তু অর্থগতভাবে আসলে কি এগুলো মুদাফ নয়, অর্থগতভাবে এগুলো আসলেই মুদাফ নয়। অতএব এই তাহতিহিম, তাদের নিচে, এটা কিন্তু গঠনগতভাবে মুদাফের মতো, কিন্তু আসলে কিন্তু এটা মুদাফ নয়। আপনারা এখান থেকে বের করবেন কোনটা ইদাফা, কারণ এগুলো তার আগে আপনাদেরকে মুখস্থ করতে হবে। এর জন্য এটা আপনাদের কাছে আমি রেখে দিলাম। আমি শুধু অর্থ বলে দিই, আপনারা এখানে অর্থ লিখবেন। আগামীকাল আপনারা এটা লিখে আমাকে সাবমিট করবেন, দেখাবেন আপনারা ইনশাআল্লাহ। আসহাবুল কাহাফি, গুহার অধিবাসীগণ, উদিআল কিতাবু, কিতাবটি রাখা হয়েছে, আমরু রব্বিকা, রব্বিহি, তার রবের নির্দেশ, রব্বুস সামাওয়াতি, আসমান সমূহের রব, সুলতানিম বাইয়িন, স্পষ্ট কর্তৃত্ব, স্পষ্ট কর্তৃত্ব। নিশ্চয়ই এই দফার আপনারা বুঝতে পারছেন। খালাকাস সামাওয়াতি, তিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন। এটা কি ইজাফা কিনা? কেউ কি বলতে পারবেন? খালাকাস সামাওয়াতি, আসমান সমূহ তিনি সৃষ্টি করেছেন, এটা কি ইজাফা? না, ইজাফা না, এত সময় নিলে হবে না। তারপরে আমরা আসি, এভাবে আপনারা বাকি শব্দগুলো আপনারা দেখবেন। অনেক চমৎকার, এখানে অনেকগুলো আয়াত, আমি এখানে কিন্তু আপনারা জানেন না এরকম শব্দ আমি একেবারেই পাচ্ছি না। তারপরে এখানে আছে দেখেন, ইয়ারজু মানে আয়াতিল্লাহ, মানে আল্লাহর আয়াত সমূহ। ইয়ারজু, সে প্রত্যাশা করে। লেখা মানে হলো কি, লেখা মানে তো হচ্ছে সাক্ষাৎ। ইয়ারজু লেখা, সে সাক্ষাৎ প্রত্যাশা করে। ইয়াহাদিল্লাহু, আল্লাহ হেদায়েত দেবেন। নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। রাব্বুকুম, তোমাদের রব। এগুলো কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, রব্ব নাসরুল্লাহ, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। তারপরে হচ্ছে আল মুজরিমুনা, আল মুজরিমুনা নারা, আল মুজরিমুনা, অপরাধীরা, আন নারা, আগুনে, অপরাধীরা আগুনে। এটা আপনারা বুঝতে পারছেন যে মুদাফ মুদাফ ইলাইহি হতেই পারে না। আপনারা তো এটা অর্থ কিভাবে বুঝবেন? অর্থ তো আমি বলে দিচ্ছি, এটা আপনারা বুঝবেন। ওয়াদাল্লাহি, আল্লাহর ওয়াদা, কুল্লি মাসালিন, উদাহরণের প্রত্যেকটি,
উদাহরণের প্রত্যেকটি। লা তুমারি, তুমি সন্দেহ করবে না। লা তুমারি, তুমি সন্দেহ করবে না। আকসারা শাইইন, অধিকাংশ বিষয়াবলী, অধিকাংশ বিষয়াবলী। আকসারা এবং শাইইন। সালাসা মিআতিন, শয়ের তিন, শয়ের তিন। এটা বলুন তো আপনারা, এটা কি মুদাফ মুদাফিলাই কিনা? শয়ের তিন, এটা কি মুদাফ মুদাফিলাই কিনা? বলেন তো, কে বলতে পারেন? শয়ের তিন, হ্যাঁ, মানে 300 আমরা, কিন্তু শয়ের তিন, শয়ের তিন। থ্রি অফ হান্ড্রেডস, থ্রি অফ হান্ড্রেডস, ইয়েস, এটা মুদাফ মুদাফিলাই। মানাআন নাসা, মানুষকে বাধা দিয়েছেন। মুদাফ মুদাফিলাই নয়, এটা ফেল ফেল এবং এবং মাফউল। মাআল্লাযিনা, তাদের সাথে যারা। মাজমাআল বাহরাইনি, দুই সমুদ্রের সংযোগ স্থল। এটা কি মুদাফ মুদাফিলাই কিনা? বলুন তো, মাজমাআল বাহরাইনি, দুই সমুদ্রের সংযোগ স্থল। ক্লাস কয়টা পর্যন্ত চলবে? 6টা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝতে পেরেছেন। দুই সমুদ্রের বাহরাইনি, বাহরাইন অনেক একটা দেশের নাম আছে না, বাহরাইন। বাহরাইন মানে দুই সমুদ্র। আর মাজমা মানে জমা হওয়ার স্থান। দুই সমুদ্রের সংযোগ স্থল। ইনদাল মসজিদ, মসজিদের নিকটে। এটা কিন্তু মুদাফ মুদাফিলাই এর মত দেখতে, কিন্তু আসলে মুদাফ মুদাফিলাই না, এগুলো স্পেশাল এদাফা। এরকম স্পেশাল অনেকগুলো এদাফা আপনাদের এখানে আমরা দিয়ে দিলাম, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে আমরা দেখতে পাই, আচ্ছা, এখানে আপনারা সবগুলো এখানে আপনারা পড়ে নেবেন। যদি আপনারা না পড়েন তাহলে আমি আগামী কালকে এগুলোরই আপনাদের আলোচনা করব। আপনারা দেখতে পান যে তারপর হচ্ছে দুনিহি, তার ছাড়া। গায়রি নাফসিন, গায়রি নাফসিন, আত্মার, প্রাণের পরিবর্তে, প্রাণের ছাড়া, প্রাণের ছাড়া, প্রাণের বিপরীতে নয়, এইরকম বুঝায়। ইনদা রাসূলিহি, তার রাসূলের নিকট, তার রাসূলের নিকট। জান্নাতু আদনিন, আদনের জান্নাত সমূহ। আবওয়াহু, তার পিতা মাতাগণ। ওয়া, এবং আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে। লা, অবশ্যই, নাফিদা, শেষ হয়ে যাবে। আল বাহরু, বাহরু মানে হলো সমুদ্র। এই যে আপনারা বাহরাইনে দেখে এসেছেন, সমুদ্র শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। আকরাবা রুহমা, রহমতের দিক থেকে, মানে অনুগ্রহ প্রকাশের দিক থেকে অধিকতর নিকটবর্তী, অথবা আত্মীয়তার দিক থেকে অধিকতর নিকটবর্তী। আইমানাহুম, তাদের প্রতিজ্ঞা সমূহ। ইয়ামিন এর বহুবচন আইমান। তুআমুল মিসকিন, মিসকিনের খাদ্য। আইয়ুল হিজবাইনি, দুই দলের কোনটি। এগুলো সবই কিন্তু ইদাফা। তারপরে আপনি দেখতে পান সুদুর কাউমিন, জাতির অন্তর সমূহ। মাসালার রাজুলাইনি, দুই ব্যক্তির এক্সাম্পল, দুই ব্যক্তির উদাহরণ। মাগরিবাশ শামসি, সূর্যের অস্তয়াচল। আল ফিরদাউসি নুজুলা, আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস। বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে। জুবারাল হাদিদ, আপনার লোহার বুদবুদ, লোহার বুদবুদ, লোহার বুদবুদ। এটা এদাফা, আপনারা বুঝতে পারছেন। জামা আমালান, সে সম্পদকে জমা করে রাখে। কিলতাল জান্নাতাইনে, জান্নাতের উভয়টি। কিলতা, উভয়টি। কুল্লু এর দ্বিবচন কিলতা। বাইনাস সাদাফাইনি, দুই দুই আপনার ইয়ের মধ্যখানে, দুই যে এটাকে কি বলে না, এটাকে আপনার দুই দিকে যে দুইটা পাহাড়ের মতো তৈরি করেছে, তার মধ্যখানে। ইত্তাখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেছেন। হুয়াল্লাহু, তিনি আল্লাহ। হাদা রাহমাতুন, ইহা রহমত। আল হাদিসি আসাফা, আসাফা মানে হলো, আসাফা মানে হলো আফসোসের সাথে। বাণীকে আফসোসের সাথে, বাণীকে আফসোসের সাথে। উপত্যক এক্স্যাক্টলি এটা কি বলেছেন, ডেইলি 6টা না, আজকেই শুধুমাত্র আসর সালাতেই, আজকেই শুধুমাত্র আমরা এতটুকু পড়লাম, কারণ আমরা আমার একটা স্পেশাল একটা মিটিং ছিল ইউনিভার্সিটিতে। জান্নাতাকা, আপনার জান্নাত। ওয়াদু রব্বি, আমার রবের প্রতিশ্রুতি। আহসানু আমালা, আমলের দিক থেকে শ্রেষ্ঠ। মা উহা, তার পানি। এটা মুদাফ মুদাফ ইলাইহি। বাদুহুম, তাদের কেউ কেউ। গতকাল বাদের আলোচনা আমরা করেছি। মাসালুল হায়াতি, জীবনের উদাহরণ।
দুন আল্লাহি আল্লাহর ছাড়া, ইবাদি আমার বান্দাগণ, নাবাতুল আরদি জমিনের আপনার গাছগাছালি, আল ওয়ালায়াতু লিল্লাহি আল্লাহর জন্যই সকল নেতৃত্ব, আমিলা আমালান সালিহা উত্তম আমল, মালিকিন নাস মানুষের অধিপতি। এখানে অনেক এদাফা আছে, অনেক এদাফা নাই। এখানে আপনারা এগুলোর অর্থ এখানে লিখবেন, আমি কিন্তু অর্থ দিয়েছি। যেমন রব্বুকুম তোমাদের লর্ড, ইউর লর্ড তোমাদের রব, বুরহানাকুম ইউর এভিডেন্স তোমাদের দলিল, বাইনাহুমা তাদের মাঝে বিটুইন দেম। এরকম এখানে আমি দিয়েছি, আপনারা এর অর্থগুলো আপনারা দেখবেন। যেমন শুরাকাউকুম তোমাদের শরীকগণ, সাদাকাতিহিন্না সাদাকাত মানে হলো মহরানা, হিন্না মানে তাদের, নারীদের মহরানা, ম্যারেজ গিফট যেটাকে আমরা বলি। এই হচ্ছে আপনার কিছু এদাফা। আমরা কিছু বিশেষ এদাফা এর চর্চা একটু করি, যেগুলো আমরা এর আগে বিশেষ এদাফা হিসেবে আমরা দেখে আসলাম। বি গায়রিল হাক্কি অন্যায়, বাই গায়রিল হক মানে হচ্ছে ন্যায়ের, সত্য ছাড়া, সত্যের ব্যতিরতকে, সত্যের ছাড়া, সত্যের ভিন্ন, ওয়ারাআকুম তোমাদের পিছনে। আপনার অর্থের মধ্যে যদিও একটু এদাফার গন্ধ পাওয়া যায়, কিন্তু আসলে এটা এদাফা নয়, এগুলো আসলে মুদাফ মুদাফ ইলাইহি নয়, এগুলো আরেকটা জার মাজরুর মতো। খালফিহিম তাদের পিছনে, ফাওকা সানাইনি দুইজনের অধিক, কাবেলিহিম তাদের পূর্বে, বাদুকুম তোমাদের কেউ কেউ, বাইনামা আমাদের মাঝে, আইয়ুহুম তাদেরকে, বাইনাল উখতাইনে দুই বোনের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টু সিস্টার্স, টু বোন, দুই বোনের, আমরা দুটোই দিয়ে দিয়েছি, আপনারা অনুবাদটা এখানে লিখে নেবেন। বাইনা মানে মাঝে, আল উখতাইন উখতুন এর দ্বিবচন, উখতাইনে দুই বোনের মাঝে, উখতাইনে, ওয়ারা মানে পিছনে, যালিকুম তোমাদের ওই জিনিসের পিছনে, লাদুন্না আমাদের পক্ষ হতে। লাদুন এবং না, নুন আলিফ জবর না, এর দুটো অর্থ আমরা বলেছি। ভার্বের সাথে আসলে হবে আমরা, আর নাউনের সাথে আসলে হবে আমাদের। লাদুন্না আমাদের পক্ষ হতে, বাদাল ফারিদাতি ফরজের পর, দুনা যালিকা উহা ছাড়া, ইনদাকা তোমার নিকটে, ফাওকাহা তার উপরে, ফাওকা মানে উপরে, হা মানে হলো তার, তাহতা শাজারাতি গাছের নিচে, বাইনাহুমা তাদের দুজনের মাঝে। এটি আপনারা ভালো করে পড়ে নেবেন এবং এটি আপনারা ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এটি পড়া এবং এটি দেখার জন্য ভালো করে এগুলো আপনারা দেখে নেবেন। এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আমি দুটো জিনিস আলোচনা করতে চাই, আরো দেখি ইনশাআল্লাহ 40 মিনিটের মতো আছে, আমি কতটুকু যেতে পারি ইনশাআল্লাহ। বাল মানে বরং, ইয়াদাহু তার দুই হাত, ইয়াদাহু মানে কি বলুন তো, তার দুই হাত। গতকাল আমরা পড়েছিলাম, মনে আছে যে দ্বিবচনের ক্ষেত্রে নুনটা পড়ে যাবে যদি পরবর্তী কোন শব্দের সাথে ইদাফা হয়, ইদাফা হলে দ্বিবচনে নুন পড়ে যাবে। এখানে আমরা সেই কথাই বলছি, এই যে মুদাফটি যদি দ্বিবচন হয়, মুদাফটি, তাইলে দ্বিবচনের নুন অথবা বহুবচনের নুন পড়ে যাবে। যখন ইদাফা করা হবে তখন দ্বিবচনের নুন ও বহুবচনের নুন পড়ে যাবে। ঠিকই বলেছেন, এটা আসলে ইয়াদাইনে ছিল, বাল ইয়াদাইনিহি পড়তে বহু কষ্ট, এই জন্য বাল ইয়াদাহু মাবসুতাতানি। যেহেতু ইয়াদাহু এর ব্যাখ্যা করা হচ্ছে দুইটা হাত, দুইটা হাত কি, দুইটা হাত প্রশস্ত, দুইটাই প্রশস্ত, এই জন্য দেখেন মাবসুতাতানি, এখানে কিন্তু দ্বিবচন আনা হয়েছে। ফাতাইলে জাআলনাহা আমরা তাকে বানালাম, জাআলনা মানে আমরা বানালাম, হা মানে তাকে, আমরা তাকে বানালাম, নাকালান দৃষ্টান্ত, নাকাল মানে কি, দৃষ্টান্ত, নাকাল মানে দৃষ্টান্ত, নাকাল মানে দৃষ্টান্ত, নাকালান মানে দৃষ্টান্ত স্বরূপ, লি মানে জন্য, মা মানে যা, যা কিছু, বাইনা মানে মাঝে, ইয়াদাইহা তার দুই হাতের, তার দুই হাতের মাঝে। গত ক্লাসে আমরা বলেছিলাম বাইনা ইয়াদাই এর অর্থ কি, আপনাদের মনে আছে কিনা? মনে আছে আপনাদের? বাইনা ইয়াদাই এর অর্থ আমরা কি বলেছিলাম? বাইনা ইয়াদাই এর অর্থ কি বলেছিলাম বলুন তো? বাইনা ইয়াদাই দুই হাতের সামনে, কিন্তু দুই হাতের সামনে আসলে অর্থ কি হবে? ফ্রন্ট। এই তো গোলাম আজম ভাই, ফ্রন্ট, সামনে, এক্স্যাক্টলি সামনে। বাইনা ইয়াদাই মানে সামনে, হা মানে তার, তার সামনে, ওয়া মানে এবং, মা মানে যা, খালফা মানে পিছনে, হা মানে তার, এবং তার পিছনে যা আছে, তার সামনে যা আছে এবং তার পিছনে যা আছে, সেই
এর মধ্যখানে। তাইলে আমরা দেখতে পেলাম যে ইদাফা যখন হয় তখন দ্বিবচনের নুনটি পড়ে যায়। ইদাফা হলে দ্বিবচনের নুনটি পড়ে যায় অথবা বহুবচনের নুন পড়ে যায়। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা মানে হলো দুই হাত, ইয়াদা ইয়াদুর মানে এক হাত, ইয়াদানি দুই হাত। তার কার দুই হাত? আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি প্লিজ ইদফা একটু বলেন, ইদফা আবার কোথায় ইদাফা? এখানে এই প্রত্যেকটা জায়গায় আমরা ইদাফা বলছি, ইয়াদাহু ইদাফা, ইয়াদাহু ইদাফা, তারপর এখানে ইয়াদাইহা এটিও ইদাফা, এখানেও ইয়াদা এটা হলো ইদাফা। ইয়াদা ইয়াদুন মানে হলো হাত, দুই হাত মানে হলো ইয়াদাইনি, ইয়াদানে বা ইয়াদাইনি, ইয়াদানে বা ইয়াদাইনে। এখন এই ইয়াদাইনে এর আগে যদি অথবা বহুবচন হলো আইদি, এর আগে যদি বাইনা শব্দটি আসে, এর আগে যদি বাইনা শব্দটি আসে তখন বাইনার অর্থ হবে না আলাদা, ইয়াদাইনের অর্থ হবে না। বাইনা ইয়াদাই অথবা বাইনা আইদি এর অর্থ হবে সামনে, এক নাম্বার। দুই নম্বর হলো এই ইয়াদাই যদি পরবর্তীতে কোন শব্দের সাথে যুক্ত হয়, যেমন তার দুই হাত, আমার দুই হাত, আল্লাহর দুই হাত, এটা যদি অন্যটার সাথে যদি সেটা সম্পৃক্ত হয় তখন ওই ইয়াদাই এর যে নুন আছে না, সেই নুনটি পড়ে যাবে, ইয়াদাই এর নুনটি পড়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইনা ইয়াদাই, আসলে বাইনা ইয়াদাইনি ছিল, কিন্তু নুনটি পড়ে গেছে কারণ পরে সম্পৃক্ত হয়েছে এটা আরেকটি শব্দের সাথে। এখানে দেখুন তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস। এখানে ইয়াদা এর নুন কই? নুন নাই, কারণ পরবর্তী আবি লাহাবের সাথে এটি কি হয়েছে? আবি লাহাবের সাথে এটি সম্পৃক্ত হয়েছে, মানে ইদাফা হয়েছে। ইদাফা যদি হয় তাহলে কোন অবস্থায় আপনার ইয়ে থাকবে না, নুনটি থাকবে না। আরেকটি দেখেন, যেমন মুসলিমু মাক্কাতা, মক্কার মুসলমানগণ, এখানে ছিল মুসলিমুনা মাক্কা, মুসলিমুনা মাক্কা। এখানে এই মুসলিমুনা এর নুন কই? আমরা এতক্ষণ যে কথা বললাম দ্বিবচন এবং বহুবচনের নুনটা পড়ে যায় ইদাফা হলে, এটা কিন্তু সেই দ্বিবচন এবং বহুবচনের নুন এখানে পড়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আপনারা সি, যেটা উলু, গত ক্লাসে আমরা বলেছিলাম উলু মানে হলো মালিকগণ, এটা মূলত জু এর বহুবচন। বানু সন্তানগণ, এটিও মূলত ইবনুনের বহুবচন। এই দুটো শব্দ মুদাফ ইলাইহি হিসেবেই ব্যবহৃত হয়। মাজরুর এবং মানসুব অবস্থায় উলি হয় এবং বানি হয়। যেমন বানি ইসরাইল, উলিল আলবাব, আপনি জানেন উলিল আলবাব বা বানি ইসরাইল। এখানে আমরা তাহলে কি বললাম? ইদাফা মানে হলো সম্পৃক্ত, সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত, এটা হলো ইদাফা। ইদাফা মানে হলো সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত। তারপর আপনারা বলুন তো এখানে তাহলে উলু এটা কি কিসের বহুবচন? জু এর বহুবচন। উলু কিসের বহুবচন? জু। জু মানে মালিক, আমি গতকাল বলেছিলাম জুল আরশি, আরশের মালিক, জুল জালালি সম্মানের মালিক। এই যে জু মানে হলো মালিক, জুল মালি মালের মালিক, জুল বাইতি বাড়ির মালিক, জুল ওয়াজহি মুখের মালিক, সম্মানের মালিক। এই হলো আপনার জু, এর বহুবচন হলো উলু। এই উলুটা তো মারফু হালতে উলু থাকে, কিন্তু মানসুব এবং মাজরুর হালতে উলি হয়ে যায়। আর এটা হলো যেমন বানু মানে সন্তানগণ, কিন্তু এটা মাজরুর এবং মানসুব এবং মাজরুর হালতে বানি হয়ে যায়, বানি, বানুটা তখন বানি হয়ে যায়। এবং বানি মানে হলো সন্তানগণ, সন্তান সন্ততি, আর উলু মানে হলো মালিকগণ। তাহলে উলুল আলবাব মানে আমরা গত ক্লাসে বলেছিলাম আলবাব শব্দের লুবাব থেকে এসে, লুবাব মানে হলো বোধ শক্তি, লুবাব মানে কি? বোধ শক্তি। তাহলে এখানে কি হলো? বোধ শক্তির অধিকারীগণ, বোধ শক্তির পূর্বানিত অধিকারীগণ আমরা বলেছি, বোধ শক্তির অধিকারীগণ। তারপরে আসে উলিল আবসর, উলিল আবসর, উলিল আবসর মানে কি হলো? দৃষ্টি শক্তি। আবসর মানে তো আপনার বাসরুনের বহুবচন আপনারা পড়ে এসেছেন। আইনুন মানে চোখ, আর বাসর মানে দৃষ্টি শক্তি। উলিল আবসর মানে হলো কি? দৃষ্টি শক্তির, ক্লাসে দৃষ্টি শক্তির মালিকগণ। তারপর আপনারা আসেন বানু ইসরাইলা, ইসরাইলের সন্তানগণ, ইসরাইলের বংশধর গণ। বানু ইসরাইলা মানে মানে বলো ইসরাইলের বংশধর গণ। এগুলো সবই আপনি দেখতে পাচ্ছেন যে এটি কি অবস্থায় আছে? এটি আছে হলো আপনার মারফু অবস্থায়, কিন্তু মানসুব এবং মাজরুর অবস্থা যদি হয় তাহলে কি হবে সেটি আমরা দেখছি। আলাইহিস যে আমরা ক্লাসে আছি, আপনি একটু নামাজের পরে ফোন দেবেন কষ্ট করে। জি জি। তারপর এখানে আপনি দেখেন ইয়া মানে হে বানি ইসরাইলা, এই ইয়া আসার কারণে এটি বানি ইসরাইল হয়ে গেছে, অন্যথায় বানু ইসরাইল হতো। এটা একটা গ্রামার বলে যে আমরা ভবিষ্যতে এটা আপনাদের কাজে লাগবে, আপনারা একটু মাথায় ঢোকান এবং লিখে রাখবেন। ইয়া এরপরে যদি একটি ইসিম আসে, একটি, তাহলে ওই ইসিমের উপর এক পেশ হবে। যেমন ইয়া নূহু, ইয়া ইব্রাহিমু, ইয়া আদামু,
কিন্তু ইয়া এর পরে যদি এমন যাকে ডাকা হচ্ছে, ইয়া মানে তো ডাকা, হে যাকে ডাকা হচ্ছে সেটা যদি দুইটি শব্দ বিশিষ্ট হয়, দুইটি শব্দ বিশিষ্ট, তাহলে প্রথমটা হবে মানসুব, দ্বিতীয়টা হবে মাজরুর। প্রথমটা হবে মানসুব, দ্বিতীয়টা হবে কি মাজরুর। মানসুবের হালতে বহুবচনের ক্ষেত্রে কি হয়? ইনা উনা হয়, এটা আপনারা পড়ে এসেছেন, ইনা উনা, অর্থাৎ ইয়া নুন এবং সরি উনা, উনা নয় ইনা, ইনা উনা তো হয় মারফুর হালতে, কিন্তু মানসুব এবং মাজরুরের হালতে হয় ইনা। এখানে দেখুন যে ই উলি, উলি উলু মূলত ছিল উলুল আলবাব, কিন্তু হয়ে যাবে উলিল আলবাব, উলিল আলবাব। তার আগে কি আসে তা দেখতে হবে। আলবাব শব্দটি আমরা বলেছি, আচ্ছা বানু ইসরাইল নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। এখানে যেটা বলছিলাম ইয়া বানি ইসরাইলা, তাহলে এখানে ইয়া বানু ইসরাইলা কেন হলো না? ইয়ার পরে এই যে বনু ইসরাইল দুটো শব্দ মিলে কিন্তু একটা একজন যাকে ডাকা হচ্ছে তারা তাদের দুটো শব্দ মিলে। যেমন ধরুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়ার পর ইয়া রাব্বুল আলামিন হবে না। যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নয়, কারণ রাসূলুল্লাহ যেহেতু দুটো শব্দের সমন্বয়, ইয়াটি যখন আসবে তখন প্রথমটি হবে মুদাফ, প্রথমটি মুদাফ হওয়ার কারণে প্রথমটিতে এক আলিফ হবে, তানবিন হবে না, এটা মানে এক জবর হবে, তানবিন হবে না, আপনারা জানেন, এবং এখানে আলিফ লাম হবে না, জবর হবে, এক জবর। এখানেও কিন্তু তাই হচ্ছে, ইয়া বানি, যেহেতু এটা জবরের হালতে মারফু মানসুব, এইজন্য বানি হয়ে গেছে। ইসরাইল মানে ইসরাইল, হে বনু ইসরাইল, উযকুরু তোমরা জিকির করো, স্মরণ করো, নি'মাতি এবং ইয়া নি'মাতিয়া, নি'মাত মানে হচ্ছে নিয়ামত, ইয়া মানে আমার, আমার নিয়ামতকে স্মরণ করো, আল্লাতি মানে যা, আনআমতু আমি নিয়ামত দিয়েছি, আলাইকুম তোমাদের উপর যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতকে তোমরা কি করো, সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এরপরে আমরা দেখতে পাই এখানে দেখুন মুদাফ ইজাফার দ্বারা গঠিত বাগধারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এদাফা এর মাধ্যমে গঠিত কিছু কিছু বাগধারা আছে, অর্থাৎ এদাফা এর অর্থ সেখানে পাবেন না, বরং বাগধারার অর্থ পাবেন। যেমন ধরুন এখানে আপনি দেখবেন কাউমু সুইন, মন্দের লোক, মন্দের লোকজন, কিন্তু আপনি মন্দের লোকজন তো বলেন, আপনি বলেন মন্দ জনগোষ্ঠী, মন্দ লোকজন, মন্দের লোকজন নয়, মন্দ লোকজন। যখন মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটি ইসিম হলে শব্দমূল মিলে কখনো কখনো সিফাত মাউসুফের অর্থ প্রদান করে। দেখেন হতে হলো মন্দ লোকজন, আসলে ছিল মন্দের, এখানে কিন্তু এদাফা আমরা পেলাম না। এরপরে আপনারা এই 6টি শব্দ নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা বলবো উম্মুন, আবুন, ইবনুন, আহলুন, সাহিবুন এবং যু, এগুলো দিয়েও এদাফা তৈরি হয়। উম্মুন মানে মা, আব্বুন মানে পিতা, আমরা বলি বাংলায় আব্বা, ইবনুন মানে ছেলে, আহল মানে পরিবার, তারপরে হলো কি সাহিব মানে হলো মালিক বা সাথী, আর যু মানে হলো মালিক। এই যে শব্দগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো এগুলো কিন্তু আপনার কিছুটা পরিবর্তন হয়ে যাবে এবং এদাফায়ের অর্থ প্রদান করবে, এদাফায়ের অর্থ প্রদান করবে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস শুধুমাত্র বলি যে যু, যু নিয়ে আলোচনা করি, কারণ বাকিগুলো আমাদের আলাদা চ্যাপ্টারে আলোচনা, দেখুন যে চ্যাপ্টার কোন চ্যাপ্টারে আলোচনা করবে এটা আমরা পরে জানিয়ে দিচ্ছি। এখানে আমরা বলছি যু, এটা মারফু এর সময় যু হয়, মানসুবের সময় হয় যা, আর মাজরুরের সময় হয়ে যায় জি। যু যা জি, যু যা জি, যু যা জি, যু যা জি, যু যা জি। যু মানে হলো মালিক, যা মানেও মালিক, জি মানেও মালিক, কিন্তু ওই যে আপনার অবস্থার পরিবর্তনের কথা আমরা বলছি, এখানে অবস্থার পরিবর্তন হয়ে সেখানে ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণ করবে, ভিন্ন ভিন্ন অর্থ তারা সেখানে পাবে, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরের শব্দটা আপনারা দেখুন, তাহলে ইবনু সাবিল, পথের ছেলে। এখানে যে আমরা বলেছিলাম যে দুটো মিলে একটা অর্থ প্রদান করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি যে ক্লাস নিচ্ছি যে, জি একটু প্লিজ একটু নামাজের পরে ফোন দেবেন কাইন্ডলি, মাগরিবের নামাজের পরে দিলে হবে, 7:30 7:30 ইনশাআল্লাহ, ঠিক আছে? জি আজর ভাই একটু 7:30টার দিকে, আপনি কি 7:30টার দিকে ফ্রি থাকবেন? আমি ফ্রি থাকবো। জি জি আজর ভাই, আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস। জি 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 ভাই, জি আসসালামু আলাইকুম। আপনি একটু দেখুন কাইন্ডলি, ইবনু সাবিল, ওই যে আমরা বলেছি যে দুটো মিলে এখানে এদাফা হবে কিন্তু অর্থ দেবে একটা, দুটো মিলে একটা অর্থ তৈরি করবে, একটা ইউনিটের মতো অর্থ প্রদান করবে। যেমন ইবনু সাবিল, পথের ছেলে, কিন্তু আসলে কি মুসাফির। আহলুল, আহলু বাইতিন, পরিবারের, ঘরের পরিবার মানে স্ত্রী। আহলু বাইতিন মানে কি ঘরের পরিবার, ঘরের পরিবার মানে কি স্ত্রী। জুল ফাদলি, অনুগ্রহের অধিকারী মানে কি অনুগ্রহশীল। আসহাবুল জান্নাতি,
বাগানের মালিকগণ মানে কি বাগানওয়ালা, আপনি দুটো অর্থ করছেন। সাহেবুল মালি সম্পদের মালিক অর্থাৎ ধনী। এইভাবে আমরা দুটো শব্দ এদাফা দেখি বটে, কিন্তু এদাফা মিলে কিন্তু অর্থ প্রদান করে একটি। এদাফা মিলে কি হয়, একটি অর্থ দেয়। এদাফা দুটো শব্দ কিন্তু অর্থ চলে আসে একটি। এটা আপনারা দেখতে পেলেন। মুদাফ কখনো কখনো, এটা একটা সুন্দর একটা জিনিস, আপনারা এখন না বুঝলে পরে ইনশাআল্লাহ আপনারা এটা বুঝবেন, এটা আপনাদের সংরক্ষণ হতে থেকে যাবে, পরে আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে মুদাফ এদাফা বটে, কিন্তু অর্থ দিচ্ছে আসলে সিফাতের। আসলে এদাফা কিন্তু অর্থ দেয় কিসের, সিফাতের। যেমন হুফরাতিম মিনান নারি, হুফরা মানে হলো গর্ত, এই যে কিছুক্ষণ আগে আপনারা পড়েছেন। মিন মানে হতে বা থেকে, আর নার মানে হলো আগুনের, আগুন হতে গর্ত, কিন্তু আমরা বলি কি আগুনের গর্ত। আগুনের গর্ত, দেখেন মুদাফ মুদাফিলের মতো হয়ে যাচ্ছে, আগুনের গর্ত। কিসের গর্ত, আগুনের গর্ত। অথচ এখানে কিন্তু মিনের অর্থ কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু মুদাফ মুদাফিলের মতো অর্থ প্রদান করছে, মুদাফ মুদাফিলের অর্থ প্রদান করছে। অথচ এখানে কিন্তু মুদাফ মুদাফিলাই নাই, এখানে কিন্তু মুদাফ মুদাফিলাই নাই, কিন্তু অর্থ প্রদান করছে কিভাবে, মুদাফ মুদাফিলাইয়ের। তাইফাতুন, হুফরাতুন মানে হলো গর্ত, মিন মানে হতে বা থেকে, আন্নার মানে আগুন, আগুন হতে একটি গর্ত, কিন্তু আমরা বলছি আগুনের গর্ত। তাইফাতুম মিনাল মুমিনিন, তাইফা গতকাল আপনারা পড়েছেন, তাইফা মানে হলো দল, মিন মানে হতে বা থেকে, আল মুমিনিন মানে হচ্ছে ইমানদারগণ, ইমানদারগণ হতে ইমানদারদের মধ্যকার একটি দল, কিন্তু আপনি কি বলেন বিশ্বাসীদের দল বা ইমানদারদের দল। নিসওয়াতুম মিনাল মাদিনা, নিসওয়া মানে হলো নারীগণ, মিন মানে হতে বা থেকে, আল মাদিনা মানে শহর, শহর হতে নারীগণ, কিন্তু আপনি কি বলেন অর্থ, শহরের নারীগণ। আদুউল লি, আমার শত্রু, আমার জন্য, আদু মানে শত্রু, লি মানে জন্য, ইয়া মানে আমার, আমার জন্য শত্রু, কিন্তু আপনি অর্থ করেন কি আমার শত্রু। ওয়ালিয়ু শাইতানি, শয়তানের বন্ধু। এইভাবে আমরা দেখতে পাই। তাহলে যে কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে, হ্যাঁ কিভাবে, থ্যাংক ইউ, কি আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিভাবে এদাফাতটা কিভাবে আপনার মানে এদাফাত নয়, কিন্তু তারপরে এদাফাতের অর্থ আমরা পাচ্ছি। এই যে বিসমিল্লাহ শব্দের ব্যবহার আপনারা দেখেন, বা এর পরে কিন্তু একটা আলিফ আছে, কিন্তু ওই আলিফটি পড়ে যায় অধিক ব্যবহারের কারণে, বা এর আলিফটি পড়ে যায়, যেমন জিল কারনাইন, এক্স্যাক্টলি এগেইন রুলটা আবার আমরা আলোচনা করি, সমস্যা নাই। এই পুরোটাকে আমি 2-3 মিনিটের একটা সামারি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো। বি মানে দ্বারা, এসএম মানে তো নাম, এসএম এর আগে কিন্তু এখানে আলিফ আছে, এই যে আলিফ, আলিফটা পড়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বি এবং ইসম মানে নাম, আল্লাহ তো আল্লাহ, মাজরি মানে হলো তার চলা, হা মানে তার, তার চলা, ওয়া মানে এবং, মুরসা মানে নোংর করা, হা মানে তার, তার নোংর করা আল্লাহর নামে, তার চলো আল্লাহর নামে, দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তাহলে এই বিষয়টি আমরা আবার বলি আপনাদেরকে। আচ্ছা ভোকাবুলারিটি দেখেন, তাহলে একটা নজরে ফুল কথাটি আপনাদেরকে বলবো, এই ভোকাবুলারি সব আপনাদের মুখস্থ। আর রহমান অর্থ মুখস্থ, আল আলামিন শাফা মানে আমরা বলেছিলাম গর্ত, হুফরাতের মানে বলেছি গর্ত, তারপরে আবুর মানে পিতা, সাহেব মানে হলো সাথী বন্ধু, অথবা আমরা বলেছিলাম কি আপনার অধিবাসী বা মালিক, তারপরে তাইফাতুন মানে হলো দল, ইমরাতুন মানে নারী, আমরুন মানে নির্দেশ, ইনসান মানে তো মানুষ, জু মানে মালিক, ইসমুন মানে নাম, বাসারুন মানে হলো চোখ দৃষ্টি শক্তি, ইয়াদুর মানে হলো হাত, আদুর মানে শত্রু, আর শয়তান মানে তো শয়তান। এই ভোকাবুলারি গুলো কিন্তু সব আপনাদের জানা আছে, কোনোটাই আপনাদের অজানা নয়। এখানে আপনারা কিছু আমরা দেখছি আপনার এই যে আমরা কিছু এদাফা দেখছি, ফি মানে মধ্যে, সাবিলিল্লাহ আল্লাহর পথের মধ্যে, সাবিলিল্লাহ এখানে এদাফা, সাবিল হচ্ছে মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাই। বানাতুল আখি, বানাত মানে হলো বোন, মানে কন্যাগণ, কন্যা, বানাতুন বিনতুনের বহুবচন, বিনতুন মানে আব্দুল্লাহ, মানে আয়েশা বিনতি, এই বিনতুন মানে হলো কন্যা, আর তার বহুবচন হলো বানাত। আল আখি ভাইয়ের মেয়েরা মানে ভাতিজিগণ, কালিলুম মিনাল আখারিন অন্যদের হতে কিছু অংশ, কালিল মানে হচ্ছে কিছু অংশ, মিন মানে হতে পারে থেকে, আল আখারিন মানে অন্যদের, অন্যদের হতে কিছু অংশ। সাবিলুল মুজরিমিন অপরাধীদের পথ, আল ফাদলু বিয়াদিল্লাহ অনুগ্রহ আল্লাহর হাতের মধ্যেই, আইদিন নাসি মানুষের হাত সমূহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেক উদাহরণ এবং আপনাদেরকে দলিল সহ দিয়ে দিচ্ছি উদাহরণগুলো, এই কোথায় আছে এই উদাহরণগুলো, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। বাংলাদেশে অনেকের নামও কিন্তু এই মুদাফ মুদাফিল এর মাধ্যমে, নূরুল্লাহ অনেকের নাম আছে, আল্লাহ তো আল্লাহ, আর নূর মানে তো নূর, নূরুল্লাহ আল্লাহর নূর, আল্লাহর নূর, লুৎফুর রহমান আল্লাহর অনুগ্রহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, মুঈনুল ইসলাম ইসলামের সাহায্যকারী, হাফিজউদ্দিন দ্বীনের সাহায্যকারী, দ্বীনের হেফাজতকারী,
এই হচ্ছে আমরা দেখতে পাই যে আপনার আমাদের নামগুলো কিন্তু এরকম মুদাফ মুদাফ ইলাই এর মাধ্যমে তৈরি হয়। তাইলে আমরা একেবারে প্রথম থেকে 2-3 মিনিটে গোটা বিষয়টা আমরা একটু আপনাদের সাথে আলোচনা করি। তা হলো যে এদাফা মানে হচ্ছে কি, কোন একটা জিনিসের সাথে অন্য একটা জিনিসকে সম্পৃক্ত করা, এটাকে এদাফা বলা হয়। যেমন যেমন আল্লাহর রহমত, আল্লাহর রহমত, রহমতটাকে আল্লাহর সাথে আপনার রিলেটেড করে দেওয়া হয়েছে, এইটাকে বলা হয় সম্বন্ধবাচক বাক্যাংশ। আর সম্বন্ধবাচক বাক্যাংশে একটা থাকে যাকে সম্বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার প্রতি সম্বন্ধিত সম্পৃক্ত করে, যাকে সম্পৃক্ত করা হয়, যার প্রতি সম্পৃক্ত করা হয়, যাকে সম্পৃক্ত করা বলে তাকে বলে মুদাফ, যার প্রতি সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ ইলাই। মুদাফের উপর কখনোই আলিফ লাম এবং তানবিন হবে না। মুদাফ ইলাই সব সময় জের বিশিষ্ট বা মাজরুর থাকবে। এবং মুদাফ এটি মুদাফ ইলাইয়ের সাথে সম্পৃক্ত হয়ে মুদাফ ইলাইয়ের মধ্যে দুটো পরিবর্তন ঘটবে। মুদাফ ইলাই স্ট্রাকচারাল জের হবে এবং অর্থের মধ্যে সেখানে কি রবা এর আসবে। আমরা এখানে অনেক উদাহরণ এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি। একটা মুদাফের একটা বাক্যে দুইটা মুদাফ এবং একটা মুদাফ ইলাই থাকতে পারে। একটা বাক্যাংশে মুদাফ অনেকগুলো থাকতে পারে। মুদাফ ইলাই একটা মুদাফ ইলাইয়ের এগেইনস্টে অনেকগুলো মুদাফ কিন্তু থাকতেই পারে। আমরা সেটা এখানে দেখেছি এবং কোরআনের অনেক উদাহরণ আমরা দেখেছি। আমরা দেখেছি যে মুদাফ এবং মুদাফ ইলাই, মুদাফটি নাউন, মুদাফ ইলাই ও নাউন, এটা হতে পারে। মুদাফটি নাউন, মুদাফ ইলাই প্রনাউন, এটাও হতে পারে। মুদাফটি নাউন হতেই হবে, কিন্তু মুদাফ ইলাই নাউনও হতে পারে, প্রনাউনও হতে পারে। এইভাবে মুদাফ ইলাইটি আমরা এখানে অনেক ধরনের মুদাফ ইলাই এরকম আমরা দেখেছি। কিছু কিছু শব্দ এগুলো মুদাফ মুদাফ ইলাইয়ের মতো কাজ করে, কিন্তু অর্থ মুদাফ মুদাফ ইলাইয়ের দেয় না। মুদাফ এগুলো স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফের জন্য যেই শব্দগুলি এখানে আমরা আলোচনা করেছি এবং তার কিছু উদাহরণ আমরা এখানে আপনাদের কাছে পেশ করেছি। সেই উদাহরণগুলো আপনারা দেখবেন। নিচের এই উদাহরণগুলোতে আপনারা দেখবেন যে কোনটা মুদাফ কোনটা স্পেশাল মুদাফ, সেগুলো আপনারা এখানে দেখবেন। সেই বিষয়টি আমরা আলোচনা করছি। আমরা বলছিলাম যে দ্বিবচনের মুদাফ যখন করা হয়, দ্বিবচনের মুদাফ করার সময় দ্বিবচনের যে নুনটি আছে সেই নুনটি, অথবা বহুবচনকে যখন মুদাফ করা হয়, বহুবচনটি যদি মুদাফ হয়, দ্বিবচনটি যদি মুদাফ হয়, তাহলে বহুবচন বা দ্বিবচনের যে নুন, ওই নুনটি পড়ে যায়, নুনটি সেখানে সাস্টেইন করে না। যেমন আমরা বলেছিলাম এখানে বাল ইয়াদাহু, ইয়াদাহু মূলত ইয়াদায়ানে ছিল, ইয়াদানি অথবা ইয়াদাইনে, সেটি আসলে নুনটি এখানে পড়ে গিয়েছে এবং যেখানে ইয়াদাইনে আছে। তারপরে আমরা যেমন মুসলিম ও মাক্কাতা, মক্কার মুসলমানগণ, এখানে বহু বছরের নুন কিন্তু পড়ে গেল। আমরা দেখলাম উলু এবং জু ইত্তকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে উলু এবং বানু এটি খুবই গুরুত্বপূর্ণ। শতবার কোরআনী শব্দগুলো আছে। উলু শব্দটি জু এর বহুবচন, জু মানে হলো মালিক, উলু মানে হলো মালিকগণ। বানু শব্দটি ইবনুন এর বহুবচন, ইবনুন মানে সন্তান, ছেলে, বানু মানে ছেলেগণ বা সন্তানগণ। এগুলো মারফু অবস্থায় উলু এবং বানু থাকে, কিন্তু মানসুব এবং মাজরুর অবস্থায় উলি এবং বানি হয়ে যায়। তার এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা বলেছি। আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি যে কখনো কখনো মানে 6টি শব্দ, বিশেষ করে উম্মুন, আবুন, ইবনুন, আহালু, মানে এরকম অনেকগুলো শব্দের কথা আমরা বলেছি। এই শব্দগুলো এগুলো পরিবর্তন হয়। মানসুবের ক্ষেত্রে হয় মারফুর ক্ষেত্রে হলে ওয়া দিয়ে, মানসুবের ক্ষেত্রে আলিফ দিয়ে এবং মাজরুরের ক্ষেত্রে কি দিয়ে হয়, ইয়া দিয়ে হয়। এইভাবে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কখনো কখনো আপনি দেখবেন যে এদাফা মিলে কিন্তু দুইটি অর্থ হয় না, একটা অর্থ দেয়। কোনো একটা পার্টিকুলার, এটা আমরা বাগধারার মতো একটি অর্থ গ্রহণ করি। কখনো কখনো এদাফা নয়, কিন্তু এদাফার অর্থ হয়। যেমনি ভাবে আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখিয়েছি। আসসালামু আলাইকুম। আপনি একটু বলুন, আমি ক্লাসের মধ্যে আছি, বলবেন আমি ক্লাসে আছি। একটু নামাজের পরে, জি জি, নামাজের পরে একটু কাইন্ডলি শুনবেন। জি, আসসালামু আলাইকুম। তারপর আপনারা এখানে ভোকাবুলারি গুলো দিয়েছি, ভোকাবুলারি গুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এইখানে আপনাদেরকে অনেকগুলো শব্দ আমরা দিয়েছি। আজকের ভার্ব, আমি ভার্ব নিয়ে আলোচনা করব, তো এই জন্য ভার্বের কিছু জিনিস আমি আপনাদেরকে দিয়েছি, এগুলো আপনারা ইনশাআল্লাহ পড়বেন। এই ভার্বটা একটু আপনাদেরকে আমি বলি, ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলেছি এতদিন আমরা পড়েছিলাম যে নাও মানে নাউন ইসম, এটা মারফু মানসুব মাজরুর হয়, মারফু মানসুব মাজরুর হয়। আমরা তখন কিন্তু মারফু নিয়ে আলোচনা করেছি। কোনটা মারফু? কর্তাবাচক। মাজরুর নিয়ে আলোচনা করেছি যে দুই কারণে মাজরুর হয়। একটা কি কারণ বলেছি বলুন তো? হারফে জার। আরেকটা বলেছি ইদাফা। এই দুই কারণে মাজরুর হয়। এখন মানসুব কি কারণে হয়? আপনারা তো তাই জানতে চান যে মানসুব কি কারণে হয়। মানসুব কি কারণে হয়? কালার দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ কালার দেখা যাচ্ছে। ওকে, মানসুব কি কারণে হয় সেটি আমরা মালিকিন নাস এবং মালিকিন নাস, এই দুই মালিকের মধ্যে পার্থক্য কি এক্স্যাক্টলি। এই স্যার প্লিজ অ্যাড মি ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ, আই এম নট গেটিং ডকুমেন্টস। তারে তানজির ইন্না লিল্লাহ, আপনি কেন পাচ্ছেন না? আপনি
আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, এখনই আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখেন কাইন্ডলি। আপনি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি একটু দেখি তো আপনাকে এখনই একটু একটা লিংক দিয়ে রাখি, এই লিংক দিয়ে একটু আপনি দেখুন তো একটু ঢুকতে পারেন কিনা। আপনি তো, খুবই দুঃখজনক কথা এটা, আপনি কেন ঢুকতে পারবেন না? তা এটা আমি দেখি আপনাকে কোথায় উত্তর দেওয়া যায়, এটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই উত্তর দেওয়ার জায়গাটা তো আমি পাচ্ছি না। আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখুন আপনি, আমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের দিয়ে দিয়েছি। এই গ্রুপটা আপনি দেখুন যে আমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ এখানে দিয়ে রেখেছি, এই গ্রুপটা একটু আপনারা করে নিন কাইন্ডলি। অ্যাড আবু ওয়াফা ইজ নট ইন দি মিটিং। আচ্ছা, আমি তো আবু ওয়াফাকে নয়, বরং আমি দিচ্ছি এভরিওয়ান কে, এখানে আপনাকে দিয়ে রাখলাম। এই যে আমি, আপনারা এটা দেখুন যে আমি এখানে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপের গ্রুপটা, এই গ্রুপটা আপনি একটু জয়েন করে নিন কাইন্ডলি। তো যাই হোক, আমি যে কথা এখানে আসছিলাম, কাইন্ডলি আপনারা সেই জায়গায় আবার ফিরে আসি, আপনার ওই জায়গায় একটু থাকুন। তাহলে মানসুব কেন হয়, কোন একটি শব্দ কেন মানসুব হয়, সেই বিষয়টি আমরা আলোচনা করছি। এখানে দেখুন মারফু কেন হয়, কর্তৃবাচক, যেটিকে ইংরেজিতে বলা হয় নমিনেটিভ, সেটি আমরা জানলাম। মাজরুর হয়, যেটাকে ইংরেজিতে বলে জেনিটিভ বলে, সম্বন্ধবাচক, এটা আমরা আলোচনা করলাম। মানসুবের আলোচনা করার আগে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকিউজেটিভ, অ্যাকিউজেটিভের আলোচনা করার আগে আমাদেরকে অবশ্যই ফেলের আলোচনা করা দরকার। কারণ মানসুব হয় শুধুমাত্র মাফউল গুলো, মাফউল গুলোই মানসুব হয়ে থাকে। মালিকি ইয়াউমিদ্দিন এবং মালিকিন নাস এবং মালিকি ইয়াউমিদ্দিন, এদের মধ্যে পার্থক্য আছে। মালিক মানে হলো যিনি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবকিছুর মালিক, একেবারে কোনো কিছুই বাকি নয়, এটা হলো মালিকি। অর্থাৎ আখিরাতে কিয়ামতের দিন কোন জিনিস কারো উপর আল্লাহ ছেড়ে দেবেন না, আচ্ছা ঠিক আছে তুমি এটা করো, অমুকের এটা দায়িত্ব দিয়ে, এরকম কোনো কিছু নয়, পুরোটাই সেদিন আল্লাহ করবেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের মালিক বটে, কিন্তু আমাদের অনেক বস আছে, অমুকের বস, অমুক বস, অমুকে আমাদের মুরব্বী, অমুকে আমাদের গার্ডিয়ান, অমুকে আমাদের প্যারেন্টস, অমুক ইত্যকার প্রটেক্টর। এই দুনিয়াতে কিন্তু আপনার অনেক অনেক নিয়ন্ত্রক আছে, অনেক অনেক বস আছে, কিন্তু আখিরাতের বসকে একজনই, ওই জন্য মালিক আর এখানে হলো মালিক। এই দুটোই হলো এখানে পার্থক্য, মানে মালিক মানে হলো সম্রাট, সম্রাট কিন্তু সুখ্যাতি সূক্ষ্ম সবকিছুর মালিক হয় না, তিনি ব্রড সেন্সে সবকিছুর মালিক হন, কিন্তু এর অধীনে আরো অনেককে দায়িত্ব দিয়ে দেন। কিন্তু আপনি যখন বলেন আমি এটার মালিক, মালিক মানে যেমন একটা কলম, এই কলমের আপনি মালিক, অন্য কেউ এটার ব্যাপারে কোনো এক্সারসাইজ করতে পারে না, এই বাড়ির আমি মালিক। এটা আসলে অনেক লম্বা আলোচনা, আমি ছোট্ট করে বলছি। তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো মাফউল, আমরা কি বলেছিলাম যে মারফু, মারফু মানে হলো কর্তা, যা কর্তা, যার ব্যাপারে বলা হয় সাবজেক্ট, সেটা হলো মারফু, এরকম আমরা বলে এসেছি। অর্থাৎ যিনি কাজটি করেন তাকে মারফু বলা হয়, এটা আমরা আলোচনা করেছি। মাজরুর বলেছি যে দু কারণে হয়, হারফে জার আসলে এবং ইদাফা হলে। কিন্তু মানসুব কখন হয়, মাফউল গুলোই মানসুব হয়, মাফউল গুলো। তাহলে আপনারা তিনটা টার্ম একটু মুখস্থ করেন, ফিউলুন, ফাইলুন, মাফউলুন। ফিউলুন, ফাইলুন, মাফউলুন। মাহির বলো, ফিউলুন, ফাইলুন, মাফউলুন। আমার সাথে বলুন আপনারা, ফিউলুন, ফাইলুন, মাফউলুন। ফিউলুন, ফাইলুন, মাফউলুন। ফিউলুন, ফাইলুন, মাফউলুন। ফিউলুন, ফাইলুন, মাফউলুন। ফিউলুন মানে তো ফেল, আপনারা বুঝতে পারছেন। ফাইল মানে হলো কর্তা, মাফউল মানে হলো কর্মবাচক, যার উপর গিয়ে কাজটি পতিত হয়, কর্মবাচ্য। এই কর্মবাচ্যটি মূলত কি হয়, কর্মবাচ্যটি মূলত মানসুব হয়। অতএব কর্মবাচ্যটা কি, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু দেখুন আর কতগুলো গ্রামার আছে, এখন কিন্তু আমরা ছোট্ট ছোট্ট গ্রামারে যাচ্ছি, বিগ গ্রামারের ইস্যু কিন্তু আলোচনা শেষ, বিগ গ্রামারের ইস্যু আলোচনা শেষ, এখন ছোট্ট ছোট্ট গ্রামারের ইস্যু আসবে। প্রতিদিনই আমরা দুই তিনটা ইস্যু আলোচনা করবো, যেগুলো হাই লেভেলের গ্রামার, কিন্তু আপনাদেরকে কোরআনের ডেপথে গভীরের মধ্যে ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। যেমন ধরেন এই যে আজকের যে গ্রামার ইস্যু, আমরা কিন্তু গ্রামার অনেক বেশি আলোচনা করছি না আজকের এই যে দ্বিতীয় স্লাইডে, দ্বিতীয়টাতে। প্রথমটা তো আলোচনা করি, তাও কিন্তু জটিল কোনো কিছু আমরা আলোচনা করি, যেটা ইদাফা। আপনারা একবার নিজেরা স্মরণ করলে ওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গ্রামার কম হলেই ভালো বলেছেন, তা কথা ঠিক, আমরা গ্রামারের বিষয়ে আলোচনা করবোই না বেশি ইনশাআল্লাহ। আমাদের যে স্টাইল, সেই স্টাইলে আমরা থাকবো ইনশাআল্লাহ। এখানে তাহলে আপনি দেখতে পান যে ভার্ব আমরা বলেছি, ভার্বের মানে যার উপর গিয়ে কাজটি পতিত হয় তাকে বলা হয় মাফউল। অর্থাৎ মাফউলের আলোচনা করার আগেই মাফউলটাই মানসুব হয়, তার আগে ফেলের আলোচনা করা দরকার, ভার্বের আলোচনা করা দরকার। আপনারা জানেন যে কালের উপর ভিত্তি করে ভার্বের প্রকারভেদ হয়, অতীত কাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। আরবিতে যেহেতু কাল দুটো, একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ, এই জন্য আরবিতে ভার্ব দুই প্রকার, ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। বলুন তো, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। বলুন তো আমরা কি বলেছি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি,
আল ফিআলুল মাদি আল ফিআলুল মুদারি। এখন আপনারা দেখুন ফিআলে মাদি মানে হলো অতীতকালের, যেমন পাস্ট টেন্সের ভার্ব। আচ্ছা ঠিক আছে আসাদ ভাই, আপনি বলছেন যে গ্রামার টাফ, আমরা গ্রামার আলোচনা করছি না, গ্রামার খুব কম আলোচনা করব দেখবেন আপনারা আজকের, মানে এইটা তো ভার্বের বুনিয়াদি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভার্বের আলোচনাটি প্রচন্ড গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবারও আপনাকে শুনতে বলছি। এবং এই ক্লাসটি আপনারা ভিডিওটা আপনারা বেশি বেশি করে ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে আপনাদের দেখার জন্য, কারণ ভার্বের আলোচনা আমরা করছি তো আজকে। আল ফিআলুল মাদি আল ফিআলুল মুদারি। ফিআলে মাদি কি ইংরেজিতে বলে পাস্ট টেন্স, ফিআলে মুদারি কে ইংরেজিতে বলে প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। এইটা আমরা আলোচনা করছি এখানে। এখন আপনারা দেখেন মূল অক্ষরের বিচারে ফেল দুই প্রকার, আবার বলছি তাহলে টেন্সের বিচারে ফেল দুই প্রকার, টেন্সের বিচারে অতীতকাল এবং বর্তমান কাল। আর মূল অক্ষর এর বিচারে ভার্ব হচ্ছে দুই প্রকার। যেমন ধরুন আপনারা বলুন তো ইংরেজিতে ইট, ইএট, ইট, এটা দুইটা শব্দ দিয়ে ভার্ব হলো, দুটো দিয়ে। কিন্তু বিট, বিইএটি, বিট, কিন্তু ওইখানে দুইটা বর্ণ দিয়ে, কিন্তু দুইটা লেটার আলফাবেট দিয়ে একটি ভার্ব হলো। এরপরে দেখলাম আমরা তিনটা আলফাবেট দিয়ে একটা ভার্ব হলো। এরপরে দেখলাম চারটা আলফাবেট দিয়ে একটা ভার্ব হলো, তাই না? চারটা আলফাবেট দিয়ে একটি ভার্ব হলো। পাঁচটা দিয়ে ভার্ব আছে, ছয়টা দিয়ে ভার্ব আছে, সাতটা দিয়ে ভার্ব আছে, আটটা দিয়ে ভার্ব আছে, নয়টা দিয়ে ভার্ব আছে, এরকম অনেক সব বর্ণ দিয়ে কিন্তু ভার্ব আছে। আরবিতে দুইটা দিয়ে ভার্ব আছে, অথবা তিনটা দিয়ে ভার্ব আছে, অথবা চারটা দিয়ে ভার্ব আছে। তিনটা দিয়ে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সোলাসি, আপনারা জানেন সালাসুন মানে তিন, সেখান থেকে বলা হয় সোলাসি। আর রুবাই, আরবাআতুন মানে চার, সেখান থেকে বলা হয় চার, রুবাই। চারটা দিয়ে ভার্ব অথবা তিনটা দিয়ে ভার্ব, মূল অক্ষর হয় তিনটা অথবা চারটা হবে। দেখুন তো অন্য ভাষার চেয়ে এটা কত সহজ। চারটা এর চারটা দিয়ে অথবা তিনটা দিয়ে এই ভার্বগুলো তৈরি হয়। এখানে আপনারা দেখেন এই চার অক্ষরের ভার্ব কোরআনে খুবই কম আছে, তিন অক্ষরের ভার্বই কোরআনে অনেক অনেক বেশি, কিন্তু তিন অক্ষরের সাথে আরো অনেক বর্ণ যোগ করে দেওয়া হয়, সেটি আমরা আগামী ক্লাসে পড়বো। যেমন ধরুন আপনারা বলেন ফাআলা, ফা আইন লাম, ফাআলা, ফা আইন লাম, ফাআলা। কিন্তু ফাআলার সাথে আপনি কি করতে পারেন, আপনারা ফাআলার সাথে একটা আলিফ যোগ করে দিতে পারেন, আফআলা। ফাআলার মধ্যখানে যে দুই নম্বর যে বর্ণ আইন, আইনের উপর একটা কি যোগ করে দিতে পারেন, একটা তাসদীদ, ফাআলা, ফাআলা। অথবা ফাআলার আগে একটা তা যোগ করে দিতে পারেন, তাফাআলা। অথবা এর আগে একটা আলিফ সিন তা যোগ করে দিতে পারেন, ইস্তাফআলা। এই যে বিভিন্ন ভাবে কিন্তু আমরা ফিইলের ব্যবহারটি আমরা দেখতে পাই। ফিইলের এই তাইলে দুইটা আমরা প্রকার বললাম। একটা প্রকার হলো এটি, একটা প্রকার আমরা কি বলেছি বলুন তো, একটা বলেছি এটি টেন্সের দিক থেকে দুই প্রকার, এটা হলো মাদি এবং মুদারি। এবং মূল বর্ণের দিক থেকে, মূল অক্ষরের দিক থেকে দুই প্রকার, সুলাসি এবং রুবাই। তিন নম্বর হলো মূল অক্ষরের গঠন, অর্থাৎ এখানে যে তিন বর্ণ আমরা বললাম, এই তিন বর্ণগুলো কি কি, কোন কোন বর্ণ এখানে আছে, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত, এই বর্ণগুলোর গঠনের দিক থেকে এগুলো আবার চার প্রকার। একটা হলো সহি, আরেকটা হলো মুআতাল, আরেকটা হলো মাহমুজ, আরেকটা হলো মুদাআফ। সহি মানে হলো এর মধ্যে ওয়াও আলিফ নুন নাই, যেটাকে ভাওয়েল সাইন আমরা বলি, ভাওয়েল মানে ওয়াও আলিফ ইয়া। সহি মানে হলো এমন শব্দ যার মধ্যে ওয়াও আলিফ মিয়া নাই। মুআতাল মানে হচ্ছে যার মধ্যে ওয়াও আলিফ ইয়া আছে, মানে তিন বর্ণের যে কোনো একটা বর্ণ ওয়াও আলিফ ইয়া আছে। আর মাহমুজ মানে হলো যেখানে হামজা আছে, প্রথমে হোক, শুরুতে হোক, অথবা মধ্যখানে হোক, অথবা সর্বশেষ হোক। মুদাআফ মানে হলো যেই তিন বর্ণের মধ্যে দুইটা হলো একই বর্ণ, যেমন রদ্দা, র দাল, দাল দুইটাই হচ্ছে দাল, কিন্তু আর একটা হলো র, অরিজিনাল বর্ণ তাহলে দুইটা, আর একটা হলো ডাবল। বুঝতে পেরেছেন? আবার বলি আপনাদেরকে, এখানে এগুলো খুবই সহজ, এগুলো জটিল না। কিন্তু সহি ভার্ব হলো সেগুলো যেগুলোর তিনটা বর্ণই অরিজিনাল বর্ণ, এখানে ওয়াও নাই, ইয়াও নাই, আলিফও নাই। ওয়াও আলিফ ইয়া এগুলোকে আপনি জানেন, এগুলোকে বলে দুর্বল হরফ, দুর্বল হরফ নাই। আর আল আফআল মুতাল্লা মানে হলো যের মধ্যে তিনটার দুর্বল হরফ আছে, হয় প্রথমটা ওয়াও, অথবা মধ্যখানেরটা ওয়াও, অথবা শেষেরটা ওয়াও, অথবা প্রথমটা আলিফ বা মধ্যখানেরটা আলিফ, অথবা শেষেরটা আলিফ, অথবা প্রথমটা ইয়া বা মধ্যখানেরটা ইয়া, অথবা শেষেরটা ইয়া। এই হলো মুতাল। আর তিন নম্বর হলো হামজাইটেড, আপনারা এখানে দেখাচ্ছেন, বলে মাথা ঘুরাচ্ছে। আমি তো এখনো স্যার নোজ বেটার, ডোন্ট সাজেস্ট মি, প্লিজ সেন্ড দ্য হোয়াটসঅ্যাপ লিংক अगेन। আচ্ছা আমি अगेन হোয়াটসঅ্যাপ লিংকটা এখানে দিচ্ছি। আচ্ছা এভরিওয়ান আমি দিচ্ছি, যে এভরিওয়ান আমি দিয়ে রাখলাম, আপনি একটু দেখুন। আচ্ছা মাথা কেন ঘোরাবে, আমি কিন্তু
কাজী রহিনা আমি কিন্তু একেবারে সিম্পল বলছি, আবার যখন বলবো তখন দেখবেন কত সহজ হয়ে যায়। 3 নাম্বার ভার্ব হচ্ছে যে এখানে হামজা, প্রথমটা হয় হামজা হবে, হয় দ্বিতীয়টা হামজা হবে, অথবা তৃতীয়টা হামজা হবে। আমি এখন উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন, এবং 3 নাম্বারটা হলো যে 4 নাম্বারটা হলো যে ওইখানে 3টা যে বর্ণের ভার্ব হবে, ওই 3টা বর্ণের ভার্ব প্রথম অথবা দ্বিতীয়টা অথবা তৃতীয়টা ডাবল হবে, দ্বিতীয়টা অথবা তৃতীয়টা ডাবল হবে, অর্থাৎ যে কোনো একটা ডাবল হবে। সেটা আমরা একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখুন, যেমন সহিহা, যেমন ধরুন আপনারা ফাআলা এটা সহি, কারণ এর মধ্যে ওয়াও আলিফিয়া নাই। কিন্তু ধরুন ওয়াকা এটা কিন্তু দুর্বল। আবার কলা ক এবং আলিফ এবং লাম, কলা এখানে কিন্তু একটা আলিফ আছে, দুর্বল আছে। আবার ধরেন বাকিয়া, বা কাফ এবং ইয়া, বাকিয়া একটা ইয়া আছে, দুর্বল আছে। এগুলো হলো মুতাল। আর হলো হামজাটেড, অর্থাৎ হামজা আছে, 3 বর্ণের যে কোনো একটা হামজা। যেমন ধরুন আকালা, এটা হলো হামজা, অথবা সাআলা, সিন এবং হামজা এবং লাম, সাআলা, দেখেছেন না, সাআলা, অথবা বাদাআ, বা দাল এবং হামজা, বাদাআ। 3 নম্বর বর্ণনাটা হামজা, 2 নম্বর বর্ণনাটা হামজা, অথবা 1 নম্বর বর্ণনাটা হামজা। এই হামজাটের এক ধরনের ভার্ব আছে। আর সর্বশেষ হলো মুদাআফ। মুদাআফ মানে হলো কি, এটাকে বলা হয় মুদাআফ মানে হলো একটি বর্ণ ডাবল হয়েছে। যেমন ধরুন রাদ্দা, কসসা, কিসসা বর্ণনা করা, কসসা, কসসা। এই যে আমরা মানে কসসার মধ্যে কি আছে, কফ, সাদ এবং সাদ। রদ্দাদের মধ্যে কি আছে, রদ, রদ, র, দাল এবং দাল, তাই না? বার, বা, র এবং র, ডাবল, একটা বর্ণ ডাবল আছে। এরকম ডাবল ওয়ার্ড, এইরকম 3টা আমরা এখানে, এগুলো সব কিছু আপনাদেরকে এখানে আমরা আলাদা করে উল্লেখ করেছি। এখানে আপনারা দেখুন, যেমন দরাবা, সামিআ, কারুমা। বলুন তো এগুলো কি, আপনারা বলুন এগুলো কি সহি মানে স্ট্রং নাকি উইক? এগুলো আপনারা বলুন তো, দরাবা, সামিয়া এবং কারিমা, এগুলো আপনাদের কি মনে হয়, এগুলো কি স্ট্রং নাকি সহি? বা এই তো আপনি বুঝে গেছেন। হামজা পূর্ণ ভার্বকে হামজাইটেড মানে হামজাওয়ালা, হামজাওয়ালা ভার্ব, একেবারে সহজ, হামজাওয়ালা ভার্ব। আর যেটা হলো দুর্বল, এটাকে বলে মুতাল, মুতাল দুর্বল। আপনারা উইক ভার্ব বলেন, আপনারা ইংরেজি বলেন। একটা হলো স্ট্রং ভার্ব, আরেকটা হলো উইক ভার্ব, আরেকটা হলো হামজাওয়ালা ভার্ব, হামজাইটেড, আর হলো ডাবল ভার্ব, ডাবল লেটার্ড ভার্ব, ডাবল লেটার্ড ভার্ব। এটা আপনারা এই এতটুকুই কিন্তু আমি বলছি, এখানে কিন্তু জটিল কোনো কিছু আপনাদেরকে আমি বলিনি। এখানে আপনারা যেমন দেখুন, নাজরা সে দেখলো, শারিবা সে পান করলো, বাউদা সে দূরে গেল, কাফারা সে প্রত্যাখ্যান করলো, কুফরি করলো, আলিমা সে জানলো, কাবুরা সে মহান হলো, দাখালা সে প্রবেশ করলো, হাজিনা সে বিষণ্ণ হলো, হাসুনা সে সুন্দর হলো। এই জায়গায় আপনাদেরকে 4 নম্বরে ভার্বের যে বিষয়টি বলতে চাই, তাহলে দেখুন যে 2 নম্বর যে বর্ণটা আপনি একটু দেখতে পান, 2 নম্বর যে বর্ণ, ডাবল যে 2 নম্বর বর্ণ, এগুলো সবই অল স্ট্রং। থ্যাংক ইউ, এই তো আপনি বুঝে গেলেন, সব স্ট্রং। এই যে 2 নম্বরে যে বর্ণটা, ফা আইন এবং লাম, ফাআলা, 2 নম্বর বর্ণটাতে দেখেন তো কোথাও জবর, কোথাও জের, কোথাও পেশ, দেখেছেন? নাজরা কিন্তু শারিবা, কিন্তু বাউদা, কাফারা কিন্তু আলিমা, কিন্তু কাবুরা। অর্থাৎ 2 নম্বর বর্ণটা প্রথমটারও জবর, দ্বিতীয়টাও জবর, কিন্তু মধ্যখানের উপর কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এই 3টা স্টাইল আপনাদেরকে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তখন আপনারা বুঝবেন যে না, এটা কিন্তু সমস্যা নাই। যেমন সহি ভার্বের কিছু তাসরিফ আমরা এখানে একটু আপনাদেরকে দেখি। সহি ভার্ব একটা হলো কাতাবা, স্ট্রং ভার্ব, কাফ, তা এবং বা, কাতাবা। এটা স্ট্রং ভার্বের কিছু আমরা এখানে দেখি। কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। এটা আপনারা মুখস্থ করুন। এখন আমার সাথে এটা মুখস্থ করুন। যেভাবে ওয়াও আলিফ ইয়া থাকলে মুতাল, না থাকলে সহি, হামজা থাকলে হামজাওয়ালা, 3 বর্ণ 1 বর্ণ ডাবল হলে ডাবল ওয়ালা। বাবা, এই তো রহিমা খাতুন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের এই সিস্টার অলরেডি সবগুলোই উত্তর দিয়েছেন। কাজী রহিনা উত্তর দিয়ে দিয়েছেন, ইউসুফ কামাল উত্তর দিয়ে দিয়েছেন, আবুল কালাম আজাদ ভাই ইউ আর অলওয়েজ এক্সেলেন্ট, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। তো এই হলো দেখুন আপনারা, আর সবগুলো কিন্তু আপনারা এখানে জেনে গেলেন, সবগুলো কিন্তু আপনারা এখানে জানলেন। আমি কিন্তু এই স্যার এখন কি আসর এর সালাত হবে? হবে তো, এখন আসরের নামাজের সময় আছে ইনশাআল্লাহ, এখনো প্রায় আধা ঘন্টার উপর সময় আছে, আধা ঘন্টার বেশি, প্রায় 35 মিনিট বাংলাদেশ সময় আছে। কিন্তু আপনারা আসরের সালাত পড়েই আমি ক্লাসে আজকে জয়েন করার কথা বলেছিলাম। আগামীকাল থেকে ঠিক 2:30টায় ক্লাস হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই।
আগামীকাল থেকে আপনাদের সময় ক্লাস হবে, কিন্তু আজকে আমি আমার পার্সোনাল একটা প্রবলেমের কারণে ইয়ে করেছি। আর আগামীকাল আপনারা সকলে জয়েন করবেন, কারণ আগামীকাল শুক্রবার, অন্য কোনো অজুহাত নাই। মার্কেটে যাওয়া বন্ধ করেন, অনলাইনে জিনিসগুলো কেনেন প্লিজ, অনলাইনে কেনেন। প্রয়োজনে এবার আপনারা কম করবেন। এবার এই যে আমরা জানি, দেখুন অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় জটিলতা তৈরি হচ্ছে, আপনার ক্রাইসিস কিন্তু বাড়ছে, ক্রাইসিস একেবারেই কম নয়। এই সময়ের ক্লাসটা বেশি ভালো, এই সময়ের ক্লাসটা বেশি ভালো লাগলো। আচ্ছা মাশাআল্লাহ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু জি স্যার ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে যে অনেকে আবার জয়েন করতে পারেন না, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা আছেন তাদের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন আপনারা একটু দেখুন, অন্যান্যদেরকে একটু বলেছি, এটা একটু বলুন। কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতে, কাতাবতুম, তুন্না, কাতাবতু, কাতাবনা। মনে আছে আপনাদের? ওই যে আমরা একটু ভার মধ্যখানে বলে এসেছিলাম কাতাবা, এর সাথে যদি আমরা উ যোগ করে দিই তাহলে কাতাবু। আর এখন দেখেন একটা নতুন কথা, যদি একটা সাকিন যুক্ত তা যোগ করে দেন, দিস টাইম ইজ বেটার এক্স্যাক্টলি। আচ্ছা দেখি আমরা, তা যদি সাকিন যুক্ত তা যোগ করেন এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে, তাহলে হয়ে যায় কাতাবাত, সে একজন নারী লিখলো। আর যদি আমরা সর্বশেষ একটা নুন জবর না, শুধু নুন জবর না, নুন আলিফ জবর না কিন্তু না বলি, নুন জবর না যুক্ত করে দেই, তাইলে হয় তারা সকল নারী লিখলো। আর তা জবর তা হলে তুমি একজন পুরুষ রেখলে, তাপ্পেস্তম তোমরা সকল পুরুষ রেখলে, তাজের তি তুমি একজন নারী রেখলে। এবং একজন কিং ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তার সম্পর্কে জানতে চাই, তার কাছ থেকে জ্ঞান কিভাবে অর্জন করব? আচ্ছা 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 আচ্ছা, আমি সেটা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তারপরে আপনারা একটু দেখুন, তারপরে হচ্ছে কি, তারপর আপনি দেখুন কাজেতি, কাতাবেতি তুমি লিখলে, কাতাবে তুন্না, তুন্না যদি আমরা দিই তাহলে নারীবাচক, এখানে শুধু না নারীবাচক, তারা নারীরা, আর তুন্না তোমরা নারীরা। কাতাবতু মানে আমি, কাতাবনা মানে আমরা। তাহলে এই ফরম্যাটটা আপনাদেরকে মুখস্থ করে রাখা ভয়ঙ্কর ভাবে জরুরি। এইটা আপনাদের আজীবন, এইটাই হলো মূল ফাউন্ডেশন, ভার্বের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আপনাদেরকে তৈরি করা দরকার। কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। পড়ুন তো, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। আবার বলেন, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। এখানে দেখেন কাতাবা, তার বহুবচন কাতাবু, ওই যে উ, কাতাবাত শুধু তায়ের উপর সাকিন হলে কাতাবাত, সে একজন নারী। কিন্তু এই কাতাবনা মূল অক্ষরের সাথে শুধু নুন জবর না যোগ করে দিলে হয় কাতাবনা, তারা সকল নারী লিখলো। আর কাতাবতা, তা, তা মানে তুমি, তোম মানে তোমরা, তাজের তি মানে তুমি একজন নারী, তা তুন্না হলো তোমরা নারীরা, তু মানে আমি, আর আর তুন্না মানে কি, আর তু মানে আমি, আর না মানে হলো আমরা, না মানে হলো আমরা। এখানে আপনারা দেখুন, এটাই কিন্তু আমরা মূল, যত জায়গায় আপনারা দেখবেন সব জায়গায় কিন্তু আমরা ঠিক এই ফেইলের ঠিক এইরকম ব্যবহারটা আমরা দেখব। এগুলো ফেইলের দুই রকম ব্যবহার হয়, একটা ফেইল হলো ট্রানজিটিভ, আর হলো কি ইনট্রানজিটিভ। আপনারা জানেন ট্রানজিটিভ মানে হলো অন্য যেগুলোকে ধারণ করে। এই যে আমরা বলেছি মাফউল না মানসুব, আমরা বলেছি না, মানসুব মানে হলো ব্যবহারের দিক থেকে কিছু কিছু ভার্ব আছে যে সকল ভার্ব আলাদা মানসুব গ্রহণ করে, কিছু কিছু ভার্ব আছে তার কোনো মানসুব নাই, অটোমেটিক। যেমন ধরুন জায়েদ মারা গেছে, এখানে মানসুব কি? মারা গিয়েছে, এখানে তো মানসুব না, ও নিজেই হলো ফাইল, মানে ও নিজেই কর্তা। কিন্তু জায়েদ মেরেছে, তাইলে কাকে মেরেছে তখন আপনি প্রশ্ন করবেন, কাকে মেরেছে, কাকে প্রশ্ন করলে যায় আসে, তাকে বলা হয় মাফউল বা মানসুব। অতএব কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের মানসুব আছে, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের মানসুব হয় না, কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের আপনার আপনার হরফে জারের মাধ্যমে মানসুব হয় অথবা মাফউল হয় হরফে জারের মাধ্যমে। এটা আমরা একটু পরে দেখছি। আমরা বলেছি কিছু কিছু ভার্ব অটো তাকে প্রিপজিশন গ্রহণ করতে হয়। তাহলে বেসিক হলো কিছু আছে ভার্বের মানসুব আছে, কিছু ভার্বের মানসুব নাই, কিছু ভার্বের মানসুব আছে কিন্তু ঘুরে ফিরে একটু ঘুরিয়ে সেটি মানসুব গ্রহণ করে। এখানে আপনারা কিছু কিছু সরাসরি মানসুব, এই যে জবর কেন হয় মানসুব, এটি আমরা আলোচনা করছি। এরকম কিছু एग्जांपल আপনারা দেখেন, যেমন বালাগা পৌঁছেছে, মাগরিবা মাগরিব মানে কি সূর্যাস্তের, আর শামসি সূর্যাস্তের স্থলে পৌঁছেছে। এখানে দেখেন মাগরিবা, মাগরিবা কেন জবর হয়েছে? কারণ বালাগা সে পৌঁছেছে, বালাগার মধ্যে ফেল আছে আর, এবং যিনি পৌঁছেছেন তিনি আছেন, বালাগা তিনি পৌঁছেছেন। বালাগা মানে কি? তিনি পৌঁছেছেন। কোথায় তিনি পৌঁছেছেন?
তিনি কোথায় পৌঁছেছেন? তিনি পৌঁছেছেন হলো মাগরিবা শামসি, সূর্য অস্ত যাওয়ার স্থানে। এই বালাগা যেহেতু ফেল এবং ফাইল, ladies have go for preparation for iftar ইনশাআল্লাহ। আমি তাহলে 5 মিনিট সময় 5 মিনিটের মধ্যে আমি এখনই শেষ করে দিচ্ছি স্যার। অফিস ফ্যামিলি প্রোগ্রাম এই যদি একসাথে অনেকে দলগতভাবে মনোযোগ করে তখন আমরা কি করা উচিত? মাঝে মাঝে আমরা এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয় না। আপনারা একসাথে করতে পারেন, নিজেরা কেউ হাত তুললে অন্যরা হাত তুলতে পারে, কিন্তু আপনারা ঘটা করে এটাকে একসাথে হাত তুলে করবেন না। আজাদ ভাই বলেছেন যে এই ক্লাসটি খুবই জরুরি, ঠিকই আমি বলছি আজাদ ভাই এই ক্লাসটি খুবই জরুরি এবং আপনারা ক্লাসটি ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ। তাহলে এখানে বায়ের উপর কেন জবর হলো? বায়ের উপর কেন জবর হলো? যে মাগরিবা বায়ের উপর, কারণ বালাগা হলো ফিল এবং ফাইল, ওটা হলো মাফউল মানে মানসুব, এই জন্য এখানে জবর হয়েছে। আপনারা দেখুন সামিআতুম, তোমরা শুনেছো, কি শুনেছো? আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সমূহ। আপনাদের মনে আছে আমরা নারীবাচক বহুবচনের ব্যাপারে আমরা কি বলেছিলাম? নারীবাচক বহুবচনের ব্যাপারে আমরা বলেছিলাম আতুন আতিন, আতুন আতিন, অর্থাৎ মারফুয়ের ক্ষেত্রে আতুন, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আতিন আতি হবে। এইজন্য সামিআতুম, তোমরা শুনেছো, কি শুনেছো? আয়াতিল্লাহ। অতএব কি, এটা প্রশ্ন করলে যা শোনা যায় তা হলো যেটা আসে, উত্তর আসে, সেটাকেই বলা হয় মাফউল। আমিলুস সলিহাতি, তারা সৎকর্ম করেছে। এখানে সলিহাতি কেন হয়েছে? কারণ আমিলের মধ্যে ফাইলুন এবং ফাইল আছে। কাতাবনাহা, আমরা তা লিখেছি। কাতাবনা হলো ফাইল এবং ফাইল, হা হলো মাফউল, হা হলো মাফউল। এখানে আমরা দেখতে পাই ফাইল, মাফউল এবং আমরা ফাইল, ফাইল এবং মাফউল তিনটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাই। এরকম উদাহরণ কোরআনে বহু আছে, যেমন কারিহাল মুজরিমুনা, মুজরিমরা অপরাধীরা অপছন্দ করেছে, এখানে কিন্তু মাফউল নাই। ক্বালা যালিমুনা, জালেমরা বলেছে, এখানে আমরা মাফউল দেখতে পাই না। কানা সালাতুহুম, তাদের নামাজ ছিল। ক্বালা নিসওয়াতুন, নারীরা বলেছে। যাহাবা সাইয়্যাতু, নারীরা বলেছে। এখানে আমরা কিন্তু অনেকগুলো ফাইলের বিভিন্ন ধরনের বিষয় এখানে আমরা বুঝতে পারছি। এই ফাইলের এই বিষয়টা আমি আগামী কালও আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই ফাইলের এই আলোচনাটি আপনাদের জন্য প্রচন্ড জরুরি, এটি আপনারা পড়বেন। এখানে আমি ফাইলের তিনটা জিনিস মানে ফাইলের তিনটা জিনিস দেখাচ্ছি। বাআসা ফাইল মাদি, ইয়াবআসু ফাইল মুদারি, বাআসুন মাসদার ভার্বাল নাউন। বালাগা, সে পৌঁছেছে। ইয়াবলুগু, সে পৌঁছবে। বুলুগুন, পৌঁছা। জাআলা, সে তৈরি করেছে। ইয়াজআলু, সে বানাবে। জাআলুন, বানানো। হামালা, সে বহন করেছে। ইয়াহমিলু, সে বহন করবে। হামলুন, বহন করা। মানসুর মানে হচ্ছে যাকে সাহায্য করা হয়েছে। নাসির মানে হচ্ছে যিনি সাহায্য করেছেন তাকে বলা হয় নাসির। মানে তানজির ভাই, আমি ইনশাআল্লাহ এটা দেখবো, ইনশাআল্লাহ কোনো টেনশন করেন না, আমি দেখে আপনাকে সেখানে ইন করে নেব। জি, আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে আছি। তারপর বলুন যিকরুন মানে হলো জিকির। দেখো তো, ইয়াযকুরু মানে যাকারা মানে জিকির করলো, ইয়াযকুরু যিকরুন। যাহাবা, গেল। ইয়াযহাবু যাহাবুন। সামিআ, শুনলো। ইয়াযহাবু। শারিবা, ইয়াসমাউ সামউন। শারিবা, ইয়াশরাবু শুরবুন। শাহিদা, ইয়াশহাদু শাহাদাতুন। এরপরে দরাবা, ইয়াদরিবু দরবুন। আমিলা, ইয়ামালু আমালুন। কাতাবা, ইয়াকতুবু কিতাবাতুন। এরকম অনেকগুলো ভার্ব দিয়েছি, যে ভার্বগুলো আপনাদের জন্য খুবই জরুরি। এখানে এগেইন আমাদের স্টাইল, নিয়মিত স্টাইল অনুসারে অনেকগুলো ভোকাবুলারি দিয়েছি এবং পরে অনেকগুলো ভার্ব আপনাদেরকে দিয়েছি। এই ভার্বগুলো আপনারা পড়বেন। এইখান থেকে আমি লাস্ট যে জিনিসটা আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দেই, এটা আপনারা পড়বেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো ভার্ব। এই ভার্বগুলো থেকে আপনারা বলবেন কোনটা সহি ভার্ব এবং এই ভার্বগুলোর অর্থ আপনারা বুঝবেন। ফাআলা, ইয়াফআলু, ইফআল, ফাইলুন, ফিইলুন, ফাতাহা, ইফতাহু, ইফতাহ, ফাতিহুন, ফাতহুন। এগুলো আপনারা এক নজরে দেখে নেবেন। এগুলো মোস্ট রিপিটেডলি ইউজড ওয়ার্ডস ইন দা হোলি কোরআন। মোস্ট রিপিটেডলি, হাজার বার এই ভার্বগুলো কোরআনে এসেছে। এই ভার্বগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে, আগামীকাল আমি এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে তাড়াতাড়ি না করে আগামীকাল শুধু এই ভার্বের উপরে আরেকটা ক্লাস নেব। ওকে, আগামীকাল ভার্ব পড়ে আমি আরেকটা ক্লাস নেব, কোনো টেনশন নেই। মাস্ক পরে নামাজ পড়া যাবে, কারণ এখন এটা ইমার্জেন্সি সিচুয়েশন। এই সিচুয়েশনে মাস্ক পরে ভার্ব পড়া, মাস্ক পরে নামাজ পড়া আপনার জায়েজ, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সো জাযাকুমুল্লাহ খায়ের, আমি এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন ইনশাআল্লাহ। রিপোস্ট ফার্স্ট 3 ক্লাসেস ইন হোয়াটসঅ্যাপ প্লিজ, আমি সবগুলো রিপোস্ট করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।